মেয়ে, জোরে চাপ দাও। শিশু এখনই বেরিয়ে আসবে। জোরে চাপ দাও। সে ওষুধ খেয়েছে, বেশি দূরে যেতে পারবে না। খুঁজতে থাকো। শিশু এখনই বেরিয়ে আসবে। মাথা দেখা যাচ্ছে। আবার জোরে চাপ দাও। সুমিস, অভিনন্দন, একটি ছেলে সন্তান হয়েছে। অবাধ্য কন্যা লুকিয়ে জ্বালানি কক্ষে এই অবৈধ সন্তান জন্ম দিয়েছে। শীঘ্রই একটা জায়গা খুঁজে ওই অবৈধ সন্তানকে মাটি চাপা দাও। না, আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি, এমন করো না। আমার সন্তানকে ছেড়ে দাও, আমি তোমাদের কাছে প্রার্থনা করছি। লিয়ার, তুমি এদি সেই অবৈধ সন্তানকে মাটি চাপা দাও, তাহলে তুমি এখনো আমাদের সুপরিবারের পর মেয়ে থাকবে। সবকিছু আবার নতুন করে শুরু করা যাবে। কখনোই সম্ভব নয়। যখন আমার মা অসুস্থ ছিলেন, তুমি আর এই নারী আমার মায়ের শয্যাপাশে কুকর্ম করছিলে। তোমাদের মতো নীতিহীন, লজ্জাহীন মানুষেরা আমাকে দোষ দেবার কি অধিকার রাখো? তুমি এখান থেকে বেরিয়ে যাও। আজ থেকে তুমি আমার মেয়ে নও। চলে যাও। ঠিক আছে, আজ থেকে আমার আর আমার ছেলের জীবন মরণ তোমাদের সুপরিবারের সাথে কোনো সম্পর্কই রাখবে না। সাহসুজাই, বলো। 5 বছর আগের সেই নারীকে খুঁজে পাওয়া গেছে। সে এখন ইউনচেং শহরে আছে, আর আপনার একটি সন্তানও হয়েছে। চলো ইউনচেং শহরে ফিরে যাই। জিয়াং টিন ইয়ানার খুব অসুস্থ। আপনি কি আগাম বেতনটা দিতে পারবেন? আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই। ঠিকাদার এখনো আমাকে বেতন দেয়নি। আমাকেও তো ছেলেপুলে মানুষ করতে হবে। তোমাকে টাকা দেবার মতো আমার কাছে নেই। তোমার টাকাটা আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু 3 মাস হয়ে গেল। এই পাথরটা দেখছি বেশ দামি। তাই না হলে আমি তোমার হয়ে এটা বন্ধক রেখে একটু টাকার জোগাড় করি। আমি জানি এই পাথরটা ইয়ানের বাবার দেওয়া স্মৃতি, কিন্তু এখন তো যুদ্ধ বিগ্রহের সময়। হয়তো সে কোনো গলি খুঁজে মরে গেছে। তোমার কাছে রেখে লাভ নেই। ইয়ানের জীবন বাঁচানোই এখন সবচেয়ে জরুরি। আপনি নিশ্চিন্ত থাকুন, বিষয়টা আমার উপর ছেড়ে দিন। বাড়িতে অপেক্ষা করুন। আমি এখনই ইয়ানের জন্য সবচেয়ে ভালো ডাক্তার ডেকে আনছি। এই পাথরটা দেখেই বোঝা যাচ্ছে দামি জিনিস। পুঁজি আর আমার অনেকদিন চলবে। এইবার তো রোজগার হলো।
5 বছর আগে 7 মে লিহুজা প্রাসাদে যে রাতটা কাটিয়েছিলে। এটা তো সেই দিন যেদিন সুলি আর সেই অজ্ঞাত পুরুষের এক রাতের সম্পর্ক হয়েছিল। তোমরা এটা কেন জিজ্ঞেস করছো? ইনি হচ্ছেন ইউনচেং শহরের দুজন শাওসুজাই। ফু জিচেন। সেই বছর তুমি আর শাও। সেই ঘটনার পর থেকে শাওসুজাই তোমাকে খুঁজছিলেন। সেই লোকটাই ছিলেন শাওসুয়াই। সুলি মেয়েটার ভাগ্য তো খুব ভালো। মা, আমার এখনো খুব ক্ষুধা পেয়েছে। চলো দ্রুত পাথরটা বন্ধক দিয়ে আসি। বুঝি, দাঁড়িয়ে থাকিস কেন? তাড়াতাড়ি বাবা ডাক। ওরা এখনো ফিরল না কেন? মনটা ব্যাকুল হয়ে আছে। না, দেখতে যেতে হবে। দাঁড়াও, তুমি বলছো তুমি সেই রাতের মহিলা? তোমার কি প্রমাণ আছে? এই পাথরটা সেদিনের রাতে তুমিই আমাকে দিয়েছিলে। এই পাথরটি সত্যিই 5 বছর আগে আমি দিয়েছিলাম। সে সত্যিই সেই রাতের মেয়ে। শাওসুয়াই, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে দয়া করে চলে যান। এত বছর আমি একাই পার করেছি, হুজিকে বড় করেছি। বাবা, তুমি কি আমার মাকে ছেড়ে দিচ্ছ? মা একা তোমার জন্য অত বছর অপেক্ষা করেছে। হুজি, এদিকে এস। মা তোমাকে কি শিখিয়েছে? মানুষ হিসেবে নিজের মর্যাদা রাখতে হয়। এই শাওসুয়াই প্রাসাদের টোকেন দেখুন। প্রাসাদে এই টোকেন শাওসুয়াইয়ের সমান ক্ষমতা রাখে। আজ থেকে আমি কথা দিচ্ছি, তোমাদের মা ছেলেকে আর কেউ অপমান করতে পারবে না। বুঝি, তাই তো? প্রাসাদে যাওয়ার পর শুভ দিন দেখে বংশতালিকায় নাম লেখানো হবে। প্রাসাদে ফিরি। মহিলা জাকরে। সুলি, আমার দোষ নিও না। তোমার ভাগ্যই খারাপ। শাওসুয়াই প্রাসাদের এই সম্পদ আর বিলাসিতা এখন থেকে আমি ভোগ করো। এত লোক কেন এসেছে? কোথায় গেল কে জানে? সাবধান। কি হলো? মা, ওই তো সুলিয়ার। চুপ করো। এই পাথরটিতে কি নাম লেখা আছে? এটা আমার হাতে আছে, তাহলে আমিই সে। শাওসুজাই, একটা ছোট হারামজাদা হঠাৎ রাস্তা আটকে দাঁড়িয়েছে। আমি এখনই তাড়িয়ে দিচ্ছি। ওই ছোট শয়তান, মরতে চাও নাকি? শাওসুজাই প্রাসাদের গাড়ি বাধা দিচ্ছিস? সেই তো আমার বাবা। বাহ, উঁচু ডালে উঠতে গিয়ে শাওসুজাইজের মাথা উঠলি। তুই এখনই সেরে যা, নিলে দেখে নেব। সেই তো আমার বাবা। আমাদের চেহারা একদম এক, দেখতে পাচ্ছিস না? তোর চোখ অন্ধ নাকি? সালা, আমি প্রায় তোমার ধোকায় পড়ে গিয়েছিলাম। আমাদের ছোট ছেলে গাড়ির ভিতরে বসে আছে, তুমি এই ছোট লোকের বাচ্চা এসে জালিয়াতি করতে সাহস করেছে। আমি বাপহীন অবৈধ সন্তান। ওদের বাজে কথায় কান দিও না। ইয়ান এর বাবা তো সেনার পোশাক পরে যুদ্ধ করেন, দেশ রক্ষার মহানায়ক। হায় আল্লাহ, বাচ্চাটা সত্যিই আমার কথাগুলো মনে রেখেছে। শাওসুজাই ওই নোংরা ছোটটা দাবি করছে যে সেও ছোট ছেলে, জীবন দিয়ে জায়গা ছাড়বে না, তাই আমি তাকে শাস্তি দিচ্ছিলাম। শাওসুয়াই, আমার বাচ্চাটা এখনো ছোট, সে বুঝতে পারে না। আমি আপনাকে অনুরোধ করছি, তাকে ছেড়ে দিন। অত ছোট বাচ্চা কেউ শেখায়নি ওদি। কেমন করে নিজে থেকে আত্মীজ দাবি করবে? নিশ্চয়ই কেউ তাকে শিখিয়েছে। শাওসুজাই যদি আমি এই মহিলাটাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে।
এগুলো নিয়ে যাও, চাবুকের দাগের চিকিৎসা করাও। আর কখনো আমার সামনে আসো না। ইয়ানের, মা আমি ঠিক আছি। সত্যিই সে আমার বাবা নয়? বাজে কথা বলিস না। তিনি শাওশুয়াই, তোমার বাবা কিভাবে হতে পারেন? তোমার ছেলের এই সামান্য চামড়ার আঘাত তেমন কিছু না। 15 দিন ওষুধ লাগালেই সেরে যাবে। কিন্তু সে মায়ের গর্ভ থেকে যে রোগ নিয়ে এসেছে তা সম্পূর্ণ সারাতে বড় হাসপাতালে অপারেশন করতে হবে। কিন্তু অপারেশনের খরচ অনেক বেশি। তোমার এখনই ব্যবস্থা নেওয়া উচিত। ইয়ানের, মা এই জীবন দিয়েও তোমার অপারেশনের টাকা জোগাড় করে দেব যত তাড়াতাড়ি সম্ভব। মাতা ও ছোট ছেলেকে বাড়িতে স্বাগতম। এই সব লোকজন আপনাদের এবং ছোট ছেলের জন্য প্রস্তুত করা হয়েছে। এটি আপনার ব্যক্তিগত পরিচারিকা জিজাং এর। সবাই চলে যাও। বাবা, এখন থেকে আমরা মা ছেলেই এ বাড়ির কর্তা। সারা ইউনচেং শহরে আমাদের কথাই চলে। এই জিয়াংকিং আর হুজি যেন মাটির সাথে মিশে গেছে। সারা শহরের সব দোকান খুঁজে দেখেছি, কিন্তু আমার সেই জেড পেন্ডেন্টটা পাইনি। ইয়ান আর তো চিকিৎসার জন্য টাকার অপেক্ষায়। না, আমাকে কোনো পথ বের করতেই হবে। শাওশুয়াই প্রাসাদে ব্যক্তিগত দাসী চাই, মাসিক 20 টাকা। ভাতাটা তো বেশ ভালো। আরে শাওসুজাই প্রাসাদে ধোকা তো অত সহজ নেয়। এর আগে কতজন গেছে, কেউই ফিরে আসেনি এখনো। শোনো, আমি বলছি, ওটা শাওসুজাই সাহেবের এই মাসের শেষ দাসী নেওয়া। আগের যারা গিয়েছিল তারাই। টাকা বেশি হলেও ভয় টাকা রোজগারের আগেই প্রাণটা চলে যাবে। ইয়ান আরের জন্য আর ভাবনা চিন্তা করা যায় না। 2 টাকা জমলে তার রোগ সারানো যাবে। টাকার জন্য প্রাণ দিতে চায়। সত্যি কথা শোনো না কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও। তাড়াতাড়ি হামাগুড়ি দাও। কাঁদছিস কেন? আমার মা বলেছে আমার বাবাই শাওশুজাই। ভবিষ্যতে এই ইউনচেং শহর সব আমার, তোকে আমি চেপে বসেছি। এটা তোর ভাগ্য। তাড়াতাড়ি হামাগুড়ি দে। মজা নেই, একদম মজা নেই। মা, আমার বাবা কোথায়? তিনি কেন আমাদের দেখতে আসেন না? শাওশুয়াই সাহেব কোথায়? ম্যাডাম, শাওসুয়াই সাহেব এই কয়দিন সরকারি কাজে ব্যস্ত আছেন। আমার অজানা নেই। তোমাদের মনের মধ্যে কি খেলা চলছে? নিশ্চয়ই ইচ্ছে করে শাওশুয়াই সাহেবকে আমার থেকে দূরে রাখছো। ম্যাডাম, এই দাসীর তো কোনো দোষ নেই। আমি তোমাকে প্রাসাদে মেকআপ করতে বলেছি। এত লাল কেন? কাকে প্রলুব্ধ করতে চাও? মাতা, দাসী আর কখনো এমন করবে না। বুক এত টাইট করে বাঁধা, বুক ফুলে উঠেছে, পোশাক প্রায় ফেটে যাচ্ছে। পতিতালয়ের বেশ্যাদের চেয়েও তুমি নিকৃষ্ট। মাতা, দয়া করুন, দাসী ইচ্ছাকৃত করেনি। মাতা, দয়া করে আমাকে ক্ষমা করুন, দয়া করুন। এখনই তুমি কি বললে?
সাউসুয়াই এত ছোট বয়সে কিভাবে চাকরদের উপর অত্যাচার করতে শিখলে? কে তোমাকে শিখিয়েছে? তুমি আমার বাবা নও, আমি তোমাকে ঘৃণা করি। আমাকে ছেড়ে দাও। বাচ্চাটি এখনো ছোট, বুঝতে পারে না। ঝ্যাংলিন, ছোট সাহেবকে নিয়ে নিচে যাও। ঠিকমতো শাসন করো। মা, হে কুকুরের মতো দাস, আমাকে এখনই ছেড়ে দাও। সন্তানকে লালন পালন করা তাকে হত্যা করার সমান। দেখো তুমি কিভাবে শাসন করেছো। এই কয়েক বছর আমি একজন নারী হিসেবে হুজিকে নিয়ে খাবার তুলে দিতে পেরেছি, এটাই যথেষ্ট। বাচ্চাটি এখনো ছোট, এবার তাকে ক্ষমা করে দাও। আগে ঠিকমতো শাসন করা হয়নি, এখনই তো আরো বেশি করে। সঠিকভাবে শাসন করা উচিত। আমি বুঝতে পেরেছি। সাউসুয়াই, এই কয়েকদিন তুমি আমার কাছে আসনি। আজ রাতেই আমার সাথে থেকে যাও। তোমার জন্মচিহ্নটি কোথায়? আমি সেটাকে খুব কুৎসিত মনে করতাম, তাই একটি ঘরোয়া প্রতিকার খুঁজে সেটা মুছে ফেলেছি। এখনো তুমি আমাকে বিশ্বাস করো না? আশ্চর্য নয় যে এই কয়েকদিন তুমি আমাদের মা ছেলের সাথে দেখা করনি। যেহেতু এমন অবস্থা, তাহলে আমি হুজি এককে নিয়ে চলে যাব। এইবার যে দাসীরা নিয়োগ করা হয়েছে তাদের মধ্যে তুমি সবচেয়ে চতুর। শাওসুয়াইকে ভালো সেবা করো, টাকা হবে। না করলে তাহলে পরে সতর্ক করিনি বলে দোষ দিও না। ইনি তো সেই নতুন শাওসুয়াইয়ের ব্যক্তিগত দাসী। হ্যাঁ, তাই তো। শুধু যদি সে নিজের জায়গায় থাকে, না হলে ম্যাম সাহেব যদি জানতে পারেন, তাহলে তার অবস্থা হবে খুব খারাপ। এই পায়েসটা ভিতরে নিয়ে যাও, শাওসুয়াইকে শুইয়ে দিয়ে তুমি চলে যেতে পারো। ভিতরে আসো। শাওসুয়াই, রান্নাঘর থেকে আপনার জন্য পায়েস নিয়ে এসেছি। তুমি এত দূর শাওসুয়াই প্রাসাদ পর্যন্ত আমার পিছনে লেগেছ। দেখে মনে হচ্ছে সেদিন আমি তোমাকে যা বলেছিলাম তা তুমি একদমই শুননি। শাওসুয়াই, আমি আপনার পিছনে লাগিনি, শুধু কি? শুধু হঠাৎ করে শাওসুয়াই প্রাসাদে ঢুকেছ আর হঠাৎ করেই হয়ে গেছো। আমার ব্যক্তিগত দাসী, তাই না? তুমি ভেবেছো আমি এত সহজে বোকা বানানো যায়? শাওসুয়াই, ক্ষমা করুন, সত্যিই ক্ষমা করুন। শাওসুয়াই, আমি সত্যিই আপনার পিছনে লাগিনি। আমি শাওসুয়াই প্রাসাদে এসেছি শুধু টাকা কামানোর জন্য, আমার ছেলের চিকিৎসা করাতে। ভালোই হবে যদি তাই হয়। শাওসুয়াই, গোসলের পানি তৈরি। চলে যাও। এসো, আমার জামা খুলে দাও। আমাকে আপনাকে গোসল করাতে হবে? সন্তান জন্ম দিয়েছো এমন মানুষ, এখন আবার কিসের সূচিবাই গোছ করছো? ইচ্ছে না থাকে তাহলে এখনই শাওসুয়াই প্রাসাদ থেকে বের হয়ে যাও। তুমি কি করছো? দুঃখিত। এসো, আমার পিঠটা ঘষে দাও। ইয়ানের চিকিৎসার জন্য এখনো টাকার দরকার, একটু ধৈর্য ধরলেই সব ঠিক হয়ে যাবে।
5 বছর আগে লিহুজা প্রাসাদে যে মেয়েটি ছিল সে কি তুমি? সেই রাতের লোকটা সে। না হলে যদি মা ঠাকরুন জানতে পারেন তাহলে তার ভালোভাবে যাবে না। শাওসুয়াইজের মেজাজ খুবই অস্থির, কেউ তাকে বুঝতে পারে না। যদি সে ইয়ানকে পছন্দ না করে, তাছাড়া সে তো বিয়েও করেছি। আমি কোনো লিহুজা প্রাসাদে যাইনি, তুমি যা ইচ্ছা বলছো। তাহলে এটা তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এটা তো জন্মদাগ নয়। এটা পুড়ে যাওয়ার দাগ, তুমি ভুল বুঝেছ। পুরো ইউনচেং শহর জানে আমি খুঁজছি একজন বুকে জন্মদাগ আছে এমন মেয়েকে। আমার কাছাকাছি আসার জন্য তুমি সত্যি অনেক কৌশল করেছ। চলে যা, আর তোমাকে দেখতে চাই না। আমি বসে থাকতে পারবো না, আমাকে কোনো উপায় খুঁজে বের করতে হবে। শাওসুয়াইয়ের মন ফিরিয়ে আনার। সে এখানে কি করছে? মা ঠাকরুন, বলার কি আছে? এই ছোট লোক মেয়েটা নিশ্চয়ই শাওসুয়াইকে প্রলুব্ধ করছে। খুঁজে দেখো সে কিভাবে প্রাসাদে ঢুকল, তার সাথে কোনো ছোট শিশু আছে কিনা। সে ইয়ান, তোমার শরীর এখনো ভালো হয়নি, তুমি এইসব কাজ কি করছো? শীঘ্রই নামিয়ে রাখো। মা, আমি একজন ছোট্ট মানুষ, আমি বেশি কাজ করলে তোমার একটু আরাম হবে। আর ইয়ানকে এই যন্ত্রণা ভোগ করতে দেয়া যাবে না। বাঘও নিজের বাচ্চাকে খায় না, ইয়ানের জন্য আমাকে একটা ঝুঁকি নিতে হবে। কি ব্যাপার? আমি শাওসুয়াইয়ের জন্য কিছু রাতের খাবার তৈরি করেছি। শাওসুয়াই, আজ রাতে আমাকেই আপনার সেবা করতে দিন। পুজিও খুব চায় তার সাথে খেলার জন্য একটি ভাই পেতে। শুধু আমিই প্রথমে গর্ভবতী হলেই হলো, তারপর সুলি এবং তার সেই অর্থমৃত অবৈধ সন্তানটাকে শেষ করে দেব। দেখি সে তখন কিভাবে আমার সাথে পাল্লা দেয়। অদেখা চোখওয়ালা জিনিস। তুমি দেখতে পাচ্ছ না শাওসুয়াই এবং মেম সাহেব ভিতরে কতটা মধুর সম্পর্কে আছেন? তোমার মতো নিচু মেয়ে আমি অনেক দেখেছি। এখনই দূর হও এখান থেকে, আমি যতক্ষণ এখানে আছি। আজ কেউই এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। আজ রাতে আমার কোনো আগ্রহ নেই। তোমার ঘরে ফিরে যাও। আমি বিশেষভাবে ধূপ জ্বালিয়েছি। শাওসুয়াই, গন্ধটা কেমন লাগছে? ধুর, এটা তো প্রেমমূলক মন্ত্রের ধূপ। শাওসুয়াই, আজ আমাকে এখানেই থাকতে দিন। শাওসুয়াই, একটু হালকা হন। আবার যদি তুমি আমার উপর এই নিচু স্তরের কৌশল প্রয়োগ করার সাহস কর, তুমি হুইয়ের জন্মদাত্রী মা হলেও আমি তোমাকে ছাড়ব না। বেরিয়ে যাও। মেম সাহেব, সুলি এখনই এসেছিল, কিন্তু এই দাসী আপনার হয়ে সেই নিচু দাসীটিকে তাড়িয়ে দিয়েছে। এখনই বুঝতে পারছি কেন শাওসুয়াই আমাকে স্পর্শ করছেন না। নিশ্চয়ই এই নিচু ছুচোর মেয়েটাই তাকে ফাঁদে ফেলেছে। তুমি একজন বুদ্ধিমতী মেয়ে, ভবিষ্যতে তোমার জন্য পুরস্কার কম হবে না। মেম সাহেবকে ধন্যবাদ। ভবিষ্যতে প্রাসাদের ভিতরে শাওসুয়াইয়ের বিষয়গুলোতে তুমি বেশি নজর রাখবে। পুরস্কার নিশ্চয়ই পাবে। হ্যাঁ মেম সাহেব, বৃদ্ধা মাতা জানতে পেরেছেন যে আপনি এবং হুই ছোটবাবু প্রাসাদে এসেছেন। সে বিশেষভাবে ফিরে এসে আপনাদের দেখা করতে চান। সুলি, তুমি কি স্বপ্ন দেখছো? ইয়ানের অসুস্থতা শুধু তোমার উপর নির্ভরশীল, তোমাকে অবশ্যই দ্রুত ইয়ানের চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা জমাতে হবে। কিন্তু এই জানি কোথায় গেছে জানি না। না হলে আমিও ইয়ানকে নিয়ে এই শাওসুয়াই প্রাসাদে আসতাম না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও।
এটাই তো তোমার শাওসুয়াই প্রাসাদে আসার উদ্দেশ্য ছিল না? তোমার ইচ্ছা পূরণ করছি। পাজি বদমাইশ, আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে ছুতেও চাইলে না, কিন্তু ওই নারীর সাথে। অভাগী, তোর জন্য অপেক্ষা করছি। আস্তে করো। শাওসুয়াই, আপনি কি কুকুর জাতের? এখানে বিশেষভাবে আমার জন্য অপেক্ষা করছিলেন। আর বলছেন শাওসুয়াই প্রাসাদে আমার জন্য আসেননি। ফুজিউচেন, আরেকবার বলছি, তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই। এই ঘটনাটা আমি কুকুরের কামড় খাওয়া হিসেবে ধরে নিচ্ছি এখন থেকে। আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। মজার বিষয়। হুজি দাদিমাকে সালাম করছে। টিও সাদা মোটা, দেখতে বেশ সুন্দর শিশু। পুরস্কার, ছোটবাবু, আপনি নিজেই খুলে দেখুন। শীঘ্রই দাঁড়িয়ে দাদিমাকে ধন্যবাদ জানাও না। যেহেতু তুমি ফু পরিবারের জন্য একটি সুস্থ শিশুর জন্ম দিয়েছ, ফু পরিবার তোমাকে অবহেলা করবে না। এখন থেকে তুমি এখানেই থাকবে, একজন ছোট বেবি হিসেবে। হুজি, সময় পেলে প্রায়ই দাদিমার সাথে দেখা করতে এসো। দাদিমা তোমার জন্য ভালো খাবার আর খেলনার ব্যবস্থা করবেন। ঠিক আছে। এই প্রাসাদে একটি সুলি নামের ভূতই যথেষ্ট ছিল। এখন আবার এই বুড়ি এসে আমাকে চাকরানি বানাতে চায়। মা, এটা কি হচ্ছে? যাই হোক, আগে টাকা দেখি। ম্যাডাম, সুলি তো ইতিমধ্যেই শাওসুয়াইয়ের দয়া পেয়েছে। যদি শীঘ্রই তারও একটি ছেলে হয়। আপনার এই শাওসুয়াই প্রাসাদের মালিকানার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে সে কি যোগ্য? তুমি এখন যাও। হ্যাঁ। ওই বুড়ি তো হুজিকে এত পছন্দ করে। তার হাত দিয়েই সুলিকে বের করে দিই। 3 দিনের বসন্ত বিষ গ্রহণের পর জীবন মৃত্যুর চেয়ে কঠিন, কিন্তু 3 দিনের মধ্যে ঔষধ খেলে বাঁচানো যেতে পারে। হুজি, মায়ের দোষ নিও না। এই সুলি যদি একদিনও প্রাসাদে থাকে, আমাদের মা ছেলের কষ্টে পাওয়া এই সুখের জীবন ওই মা ছেলে নিয়ে যাবে। ছোট সাহেব অজ্ঞান হয়ে পড়েছেন। ডাক্তার ডাকো। ডাক্তার, ভালোভাবে ছিলেন, হঠাৎ অজ্ঞান হলেন কিভাবে? বৃদ্ধা মাতা। ছোট সাহেবের কিছু হয়নি, কিন্তু ছোট সাহেব অসুস্থ নন, বিষক্রিয়ার শিকার হয়েছেন। কেউ আছো? প্রাসাদের সবাইকে আমার সামনে হাজির করো। দেখি কে সাহস করে আমার নাতির ক্ষতি করে। জিয়াংটিং, তুমি এখানে কি করছো? শাওসুয়াই প্রাসাদের মালিকের নাম নেওয়ার সাহস তোমার? জিয়াংটিং শাওসুয়াই প্রাসাদের মালিক? শাওসুজাই, বৃদ্ধা মাতা। ছোট সাহেব জেগেছেন। ঈশ্বরের ধন্যবাদ। হুজি, তুমি শেষমেশ জেগেছ। ঠাকুমাকে বলো, কে তোমার ক্ষতি করতে চেয়েছিল? হ্যাঁ, সে। তুই এই নীচবাদী, আমার নাতিকে হত্যা করার সাহস করেছিস? বৃদ্ধা মাতা, আমি নিরপরাধ। এর আগে আমি জানতামই না। ছোট ছেলেটাকে, তাহলে তাকে আমি কিভাবে ক্ষতি করব? বেশ্যা, তুই আমাদের মিসেসকে ঈর্ষা করিস, দিন রাত শুধু ভাবিস কিভাবে শাওসুয়াইকে প্রলোভিত করবি। বৃদ্ধা মাতা, এই নীচবাদীটা শাওসুয়াইয়ের ব্যক্তিগত দাসী। নিশ্চয়ই দিনরাত শাওসুয়াইয়ের সেবা করে। সোনার হাঁস হয়ে ওরার স্বপ্ন দেখছে, এমনকি ছোট ছেলেটার উপর নজর দিয়েছে। বৃদ্ধা মাতা, হুই তো শাওসুয়াইয়ের একমাত্র ছেলে। আপনাকে অবশ্যই তার পক্ষ নিতে হবে। মারো। যেহেতু সে সত্য কথা বলতে রাজি নয়, তাহলে মারতে থাকো যতক্ষণ না সত্যি বলে। হ্যাঁ। আমার মাকে মারতে দেব না।
বলো। বৃদ্ধা মাতা, গত রাত থেকে আমি সেবকদের কক্ষে কাজ করছিলাম, অন্যদের কাছ থেকে সাক্ষ্য পাওয়া যাবে আমাকে ফাঁসানো হয়েছে। তুমি ছাড়া আর কে হতে পারে? বুঝি কতটুকু বড়, সে কি নিজে বিষ খেয়ে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে? হুইয়ের বিষপ্রযোগের বিশ্বাসটি আরও তদন্ত করতে হবে। এই নারীটা প্রায় তোমার ছেলেকে মেরে ফেলল, তবুও। তুমি কি তোমার নিজের ছেলের কথাও বিশ্বাস করছো না? ঠিক কারণেই হুইকে বিষ দেওয়া হয়েছে। তাই আরও ভালোভাবে তদন্ত করা উচিত, কারণ একজন নিরপরাধকে দোষী সাব্যস্ত করা ছোট বিষয়, কিন্তু খারাপ উদ্দেশ্য লুকিয়ে রাখা একজনকে রেখে দেওয়া বড় বিপদ। ঠিক আছে, তাহলে তদন্ত করো। এই পর্যায়ে এসেও শাওসুয়াই এখনো এই ছোট্ট গৃহটাকে রক্ষা করছে। কেন? শাওসুজাই, ওই দাসী বলছে কে ছোট সাহেবকে বিষ দিয়েছে তা সে জানে। শীঘ্র বলো। মিথ্যা বললে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হবে। আমি নিজের চোখে দেখেছি, সে ছোট সাহেবের মুখে বিষ ঢেলে দিচ্ছিল। তুমি? এটা তো শাওসুয়াই প্রাসাদের মাতার জন্য করা কাজ। কোথাকার লোক? নিয়ে যাও, লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলো। জি হ্যাঁ। বৃদ্ধা মাতা, আমি নির্দোষ। বৃদ্ধা মাতা, মা, তুমি মিথ্যা কথা বলছ কেন? আমার মা তোমাকে কোনো ক্ষতি করেনি দাদি। ওরা আমাকে ক্ষতি করতে চেয়েছিল আগে। আমরা প্রাসাদে ফিরে আসার আগেই ওরা আমার মাকে নির্মিত অপমান করত। যেমন মা তেমন সন্তান, কথাটা সত্যিই সঠিক। এত ছোট বয়সেই এত নিষ্ঠুর। আমার মনে হয় এই অবৈধ সন্তানটিকেও এই নিচু দাসীর সাথে একসাথে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা উচিত। ডাক্তার, ছোট সাহেব কি ঠিক এই বিষয়ে আক্রান্ত? হ্যাঁ, ভয়ঙ্কর বিষ 3 দিনের বসন্ত। এটা কি খুব দামি? অবশ্যই। সাধারণ মানুষের পক্ষে কেনার সামর্থ্য নেই। এই তো, তুমি কিভাবে সাহসী হয়েছ? তোমার এই বুদ্ধি নিয়ে সত্যি সৈন্য নিয়ে যুদ্ধ চালাতে পারো? তুমি কি বলছো? ওই ওষুধের নাম 3 দিনের বসন্ত। এটি অত্যন্ত দামি একটি বিষ। কমপক্ষে 3 টাকা সিলভার লাগবে। আমার মায়ের কাছে আমার ওষুধ কেনার টাকাও নেই, বিষ কেনার টাকা তো দূরের কথা। শাওসুয়াইয়ের ব্যক্তিগত দাসীর বেতন কম নয়। আমার মা দিন আগে বাড়িতে এসেছে, এখনো টাকা পাজনি। আর এই দাসীটা মুখে মুখে বলছে সে আমার মাকে জিরাংহুর মুখে বিষ ঢালতে দেখেছে। তাহলে সে সামনে গিয়ে বাধা দেয়নি কেন? আমি বাধা দিয়েছিলাম, কিন্তু শুলি আমাকে হুমকি দিয়েছিল। আমার মা তো কেবল দিন আগে এই প্রাসাদে এসেছে, একজন সাধারণ দাসী। তার কি অধিকার আছে অন্য দাসীকে হুমকি দেওয়ার? এই কথা শুনলে তুমি বিশ্বাস করবে? এই বাচ্চাটা বয়সে ছোট, কিন্তু যুক্তি দিয়ে কথা বলছে, পরিষ্কারভাবে ব্যাখ্যা করছে। বেশ বুদ্ধিমান তো। শীঘ্র আমার মাকে বাঁচাও, নিলে তাকে মেরে ফেলা হবে। আমি কি তবে এখানেই মারা যাব? শাওসুয়াই, শাওসুয়াই, আপনি কি তাকে এভাবেই ছেড়ে দেবেন? এই দুষ্টু নারী প্রায় আমাদের ছেলেকে মেরে ফেলেছিল। বৃদ্ধা মাতা, আপনার নিজের নাতির জন্য ন্যায় বিচার করুন। ছেড়ে দাও। ওই ছেলেটা ঠিকই বলেছে, বিষপ্রযোগের ঘটনা। এত সহজ নয়, আমি তদন্তের আদেশ দেব। নিশ্চিন্ত থাকো, পেছনের মূল হোতাকে আমি ছাড়ব না। সরে যাও। শাওসুয়াই, শাওসুয়াই।
তুমি কি করছো? আমি তোমার ক্ষত পরীক্ষা করছি। আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল তোমার ছেলে, মারধর করেছে তোমার মা, তোমার পুরো পরিবার মিলে আমার ক্ষতি করেছে। এখন আবার ভালো মানুষ সেজেছ? তোমার ছেলে কাতরভাবে আমার কাছে কাঁদছিল না হলে তুমি ভেবেছ আমি তোমাকে বাঁচাতে চাই? আর বলতে কি, তোমার পুরো শরীর আমি আগেই দেখেছি। তুমি ঝাংলিং, শাওসুজাই, চুষাওকে ডাকো। জি শাওসুজাই, তিনি এসেছেন। তুমি ওকে দেখো। সুলি, তুমি এখানে কি করো? চুষে নিয়র। তুমি কি ওকে চেন? আগে ওর চিকিৎসা করো। কিভাবে ওত মার খেল? কেক দিন পানি লাগাবে না। নিয়মিত ওষুধ বদলাতে ভুলো না। ধন্যবাদ। অন্যদের সাথে এত ভালো ব্যবহার, আমার সামনে এসে কেন এত অজ্ঞান হয়ে যাও? এই 5 বছর তুমি কোথায় ছিলে? নিশ্চয় খুব কষ্টেই ছিলে। সব আমার দেশ, আমার ওই দিন তোমাকে লিহুজা প্রাসাদে ডাকার কথা ছিল না। তাহলে তোমার ওরকম কিছু হতো না। পরে শুধু শুনলাম তুমি বাচ্চা প্রসব করার পর সুপরিবার থেকে বের করে দেওয়া হয়েছিলে। চুষে নিয়র। সব কেটে গেছে, এটা তোমার ভুল নয়। পাঁচ বছর আগে তুমি স্পষ্ট লিহুজা প্রাসাদে গিয়েছিলে, তাহলে মিথ্যা বলছো কেন? পাগল হয়েছ নাকি ফুজিচেন? তোমার ওর জন্য এত চিন্তা দেখছি তোমাদের। সম্পর্কটা বেশ গভীর। এই মেয়েটা আমাকে ঠকিয়েছে। এই হিসাবটা পরিষ্কার করতেই হবে। শাওসুয়াই কি মনে করেন বিবাহের আগে গর্ভবতী হওয়া খুব গর্বের বিষয়? সবার সামনে হইচই করতেই হবে নাকি? ওই বাচ্চার বাবা কি পাওয়া গেছে? পেয়েছি, কিন্তু সে এখন মারা গেছে। মারা গেছে? আলী, তাহলে এখন তুমি আর বাচ্চাটার কি হবে? কোনো সাহায্যের দরকার হলে অবশ্যই বলবে। যেহেতু সব ঠিক আছে, তাহলে এখনই তোমার চাকরের ঘরে ফিরে যা। ঠিক আছে। এই দাসী এখন বিদায় নিচ্ছে। আমি তোমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসি। ফুজিচেন, তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। তুমি ক্লান্ত হয়ে এসেছো, প্রথমে বিশ্রাম নাও। আমার ব্যক্তিগত দাসী, আমি নিজেই ফিরিয়ে দেব। আমাকে ছেড়ে দাও। ফুজিউচেন, তুমি কি পাগল হয়েছ? মা, আজ থেকে তুমি ঘরেই শুয়ে শুয়ে তোমার আঘাত সারাও। আমার অনুমতি ছাড়া বাইরে যাওয়া নিষেধ। আমি শুধু শাওসুয়াইয়ের ব্যক্তিগত দাসী, নিজেকে বিক্রি করিনি। শাওসুয়াই প্রাসাদে আমি কি করি, শাওসুয়াইয়ের তা নিয়ন্ত্রণ করার অধিকার নেই। তাহলে কি আমার অধিকার আছে তোমার ছেলেকে শাওসুয়াই প্রাসাদ থেকে বের করে দেবার? এই ছোট্ট জিনিসটা আমার বাড়িতে বিনামূল্যে খাচ্ছে যাচ্ছে। তুমি ফুজিচেন, আমি জানতাম তুমি আবার শিয়াওলিকে কষ্ট দিতে আছ। সে এখনো একজন রোগী, তার আঘাত ভালো হওয়ার পর জাবলার বলবে। চুইয়ন্টিন, তোমার বাবার মুখের দিকে না দেখলে আমি এখনই তোমাকে গুলি করে মেরে ফেলতাম। শিজাওলি, এটাই কি তোমার সন্তান? তোমার সাথে খুব মিলেছে।
হ্যালো, আমি চুকাকা। আজ দুর্ভাগ্যবশত কিছু ভালো জিনিস আনিনি, পরের বার দেব হবে। চু কাকা নমস্কার। ভালো ছেলে। দেখো ওই অদ্ভুত চেহারাটা, এত তাড়াতাড়ি অন্য কারো সন্তানের বাবা হতে ছুটে আসছে। কি ব্যাপার? ওকে পছন্দ কর। হ্যাঁ, আমি সবসময়ই সুলিকে পছন্দ করেছি। সে কি তোমার বাড়ির চাকরানি নেয়? আমি তাকে নিয়ে যেতে চাই। 5 বছর আগে তাকে হারিয়েছিলাম। এবার আর হাত ছাড়া করব না। না। কেন না? তুমি তো তাকে খুব অপছন্দ করো না? তুমিও কি সুলিকে পছন্দ করো? কিভাবে সম্ভব? আমি শুধু ভাবছি সুলির মতো এত হালকা মনের একজনের পর আরেকজনের দিকে ছুটে চলা নারী কিভাবে চু ভাইয়ের উপযুক্ত হতে পারে। আমি চু সাহেবের উপযুক্ত কিনা তা শাওসুয়াইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। শাওসুয়াই বোধহয় একটু বেশি হস্তক্ষেপ করছেন। ভালো, এখন কেউ তোমার পিছনে দাঁড়িয়েছে, তাই আমার অবাধ্য হতে সাহস পাচ্ছ। আমার শাওসুয়াই প্রাসাদে অলস লোক রাখা হয় না। আগামীকাল থেকে গিয়ে হুইর পড়াশোনার সঙ্গী হও। না, ইয়ানের শরীর এইমাত্র ভালো হয়েছে, সে যেতে পারবে না। আমি তোমার সাথে আলোচনা করছি না। হয় হুইর পড়াশোনার সঙ্গী হও, নয়তো আমার শাওসুয়াই প্রাসাদ থেকে বের হয়ে যাও। একদম বিরক্তিকর। আমার বাবা শাওসুজাই, আমাকে এটা শিখতে হবে কেন? অকেজো জিনিস। তুমি এখানে কি করতে এসেছ? ছোটবাবু, এটি শাওসুয়াই আপনার জন্য নির্বাচিত পড়াশোনার সঙ্গী। আমি এই মা আছে বাবা নেই এমন অবৈধ সন্তানকে চাই না। আমার পড়াশোনার সঙ্গী হতে? আবার বলো তো। কি আমি কি ভুল বলেছি? আমার মা বলেছেন আমার বাবা শাওসুজাই। আর তুমি শুধু একজন বাবাহীন অবৈধ সন্তান। কে জানে তোমার মা কোন অসৎ পুরুষের সাথে শুয়েছিল, যাতে তোমার জন্ম হয়। আমাকে মারতে চাও? আমার সাথে হাতাহাতি করলে আমি বাবাকে বলব তোমাকে আর তোমার মাকে বের করে দিতে, বাইরে খেতে না পেয়ে মরতে দেব। সুশিরান, তুমি তোমার মায়ের মতোই। তোমার সারা জীবন শুধু চাকরের ভাগ্য। আজ আনয়ের পড়াশোনার সঙ্গী হওয়ার প্রথম দিন। এখনো ফেরেনি কেন? বুঝি কিছু একটা ঘটেছে। অপদার্থ মেয়ে, আমাকে কষ্ট দিলি। ক্ষমা করুন ছোটবাবু, দাসী ইচ্ছাকৃতভাবে করেনি। এত অক্ষম। আমাকে দাও। আমার ছেলে। মায়ের হৃদয় ভেঙে গেল। মা, ওই নিজ সন্তান আমার উপর হাত তুলেছে, বলো আমি তাকে মেরে ফেলব। বাবা কি আমাকে দোষ দেবেন না? না, তোমার বাবা আর দাদি তোমাকে সবচেয়ে ভালোবাসেন। এই অবৈধ সন্তান তোমার মাথার উপর উঠতে সাহস করেছে। এমনকি তাকে 1000 টুকরো করলেও তোমার বাবা কিছু বলবেন না। শুলি, ও শুলি, শাওসুয়াইয়ের কাছে আসার জন্য তুমি সাহস করে ছেলেকে পাঠিয়েছ। বুজির পড়াশোনার সঙ্গী হতে। শুলি, তুমি কি করতে চাও? আমি শাওসুয়াইয়ের স্ত্রী। তোমার পরিচয় আমার কাছে কিছু না। তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ। সেটা আমি উপেক্ষা করতে পারি, কিন্তু তুমি হুইকে সাহস দিয়েছ আমার ছেলের উপর হাত তুলতে। তুমি? আমি শাওসুয়াই প্রাসাদে এসেছি তোমার সাথে কোনো প্রতিযোগিতা করার জন্য নয়। আমি তোমাকে সতর্ক করছি, তুমি আমার ছেলের উপর হাত তুললে আমি কখনোই তোমাকে আর তোমার ছেলেকে ছাড়ব না। তুমি 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 আবার কি? আমার জেড পেন্ডেন্ট ফেরত দাও, না হলে আমি তোমাকে মেরে ফেলব। তোমার সেই ভাঙা পেন্ডেন্ট আমি অনেক আগেই বন্ধক দিয়েছি। তাহলে টাকা টাকা ফেরত দাও। দাও ওকে, দাও। মা, ইয়ান, একটু ধৈর্য ধরো। মা এখনই তোমাকে চাচা চুর কাছে নিয়ে যাচ্ছে। মা, হুজি তোমাকে গালি দিয়েছিল বলেই আমি তার সাথে লড়াই করেছি। আমি আর সহ্য করতে পারিনি, তাই। মা সব জানে। মা বিশ্বাস করে ইয়ান ভালো ছেলে। চলো যাই। সুলি, তুমি আমার উপর হাত তুলতে সাহস করেছ। আমি শাওসুয়াইকে বলবো। সে তোমাকে কোনোভাবেই ছাড়বে না।
সুলি, তোমার সত্যি অনেক সাহস। শাওশুয়াই প্রাসাদে আমার লোকের উপর হাত তুলতে সাহস করেছ। জিয়াংহু বারবার ইয়ানকে অপমান করেছে। আমি ইয়ানের মা হিসেবে স্বাভাবিকভাবেই তার জন্য ন্যায় বিচার চাইব। তোমার জিহ্বা তো বেশ ধারালো। এই বিশ্বাসটি আমি তদন্ত করে দেখব। সত্যি যদি তুমি যেমন বলেছো তেমন হয় ভালো, নইলে। শাওশুয়াই, আমি আমার পদ থেকে ইস্তফা চাই। আবার বলো তো। আমি বলছি, আমি শাওশুয়াই প্রাসাদ ছেড়ে চলে যেতে চাই। হয় না। আমি শুধু কাজ করতে এসেছি, কোনো দাসত্বের চুক্তি সই করিনি। শাওশুয়াই, তুমি আমাকে যেতে দেবে না কেন? কি মনে করে স্ট্রিউটিংকে চিনে ফেলেছ? সমর্থন পেয়ে গেছো, তাই না? তাই শাওশুয়াই প্রাসাদ ছেড়ে যেতে চাও? তার সাথে পালিয়ে যাবে। এটা শাওশুয়াইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। আমাকে ছেড়ে দাও। সে কি জানে তুমি শাওশুয়াই প্রাসাদে এসেছ আমাকে ফাঁদে ফেলতে? জানে, তাই না? ফুজিউচেন, তোমার কোনো লজ্জাশ্রম নেই? ফুজিউচেন, তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। পালিয়ে যাবার কথা ভাবছো? শোনো, কোনো সম্ভাবনাই নেই। আমাকে স্পর্শ করো না। তোমার কি হয়েছে? আমাকে এতটাই ঘৃণা কর? চলে যা, দূর হও। সুলি, তোমার কি হয়েছে? হয়তো পেট খারাপ হয়েছে। দেখি কি হয়েছে। কি হলো? তোমার গর্ভসঞ্চার হয়েছে। কি? সেই দিনের ঘটনা নাকি? তাহলে এই সন্তানের ব্যাপারে কি করবে? শাওশুজাইয়ের কাছে সব খুলে বলো। ভাবিনি আবারও তার সন্তান ধারণ করব। শাওশুয়াই যদি জেনে যায় তাহলে ইয়ানকে নিয়ে পালানো সম্ভব হবে না। শাওশুয়াই প্রাসাদ থেকে বের হওয়া যাবে না। না, এই সন্তান রাখা যাবে না। দয়া করে আমাকে একটি গর্ভপাতের ওষুধ লিখে দিন। নিশ্চিত তো? গর্ভপাত শরীরের জন্য খুব ক্ষতিকর। হ্যাঁ, আমি ইয়ানকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব শাওশুয়াই প্রাসাদ ছেড়ে যেতে চাই। দয়া করে এই বিষয়টি এখনো কারো কাছে প্রকাশ করবেন না। ঠিক আছে, আমার খবরের অপেক্ষা করো। শিশু, ক্ষমা করো। মা, তুমি পুড়ে যাওনি তো? মার কিছু হয়নি। মা, তুমি ওষুধ খাচ্ছ? অসুস্থ নাকি? মা অসুস্থ নয়, মা একদমই অসুস্থ নয়। এই ওষুধ শরীর ঠিক রাখার জন্য। আবারও সিনিয়রকে গর্ভপাতের ওষুধ তৈরি করতে বলতে হবে। ওষুধের অবশিষ্টাংশ দ্রুত ফেলে দিতে হবে, কেউ যেন না দেখে। এটা স্পষ্ট গর্ভপাতের ওষুধ। আম্মা গর্ভবতী হয়েও গোপনে গর্ভপাত করাচ্ছেন। আমি কিছু কাকার সাথে তার বিয়েতে রাজি হব না, এই ভেবেই তিনি এমন করছেন। ম্যাম সাহেব, আপনি আমাকে জুলি সেই মাচাটাকে গোপনে অনুসরণ করতে বলেছিলেন। দাসী, এটা পেয়েছি। দাসী বিশেষভাবে খোঁজ নিয়েছে।
এটা আসলে গর্ভপাতের ঔষধ। ছেড়ে দাও আমাকে, পাজি বদমাইশ। আবার তাকে সাউসওয়াই সন্তান ধারণ করিয়েছে। এই বাচ্চা নিশ্চয়ই সাউসওয়াই নয়, না হলে সেই দাসী কিভাবে গর্ভপাত করাত? আমার মনে হয় এই বাচ্চাটা নিশ্চিতভাবেই চু পরিবারের দ্বিতীয় ছেলেটার। শুলি ভয় পেয়েছে যে সাউসওয়াই জানতে পারবে, তাই গোপনে গর্ভপাত করিয়েছে, যাতে সাউসওয়াইকে আরো ভালোভাবে ফাঁদে ফেলতে পারে। এই বাচ্চাটা চু ইউনটিং এরই হতে হবে। জি হ্যাঁ। কি গরম! চলো দৌড়ে ওদিকে দেখে আসি। কি শব্দ? এত হট্টগোল কেন? শাওসুয়াই। ও শাওসুয়াই, শুলি আর একটি অপরিচিত পুরুষ জ্বালানি কক্ষে গোপনে মিলিত হয়েছে, নোংরা কাজ করছে। তুমি কি বললে? শাওসুয়াই, মেম সাহেব যা বলেছেন সব সত্য। দাসী নিজের চোখে দেখেছে। তুমি যদি মিথ্যা কথা বলো, আমি তোমার চামড়া ছাড়িয়ে নেব। না না, করা যাবে না। এটা কতটা লজ্জাজনক। এই নচ্ছার দাসী পিছনের বাড়িতে এমন অশ্লীল কাজ করতে সাহস করলো। তোমরা কি দাঁড়িয়ে দেখছো? তাড়াতাড়ি গেট ভেঙে খোল। সুলি, সেনাপতি এবং মাতাজি আপনাকে ভালোই রেখেছেন, তবুও আপনি চু স্যারের সাথে সম্পর্ক গড়ে তুলেছেন। এমন কাজ করেছো যা সাউসুয়াই প্রাসাদের সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছে। সাউসুয়াই আর বৃদ্ধা মাতার প্রতি এটা কি কোনো বিশ্বাসঘাতকতা নয়? বৃদ্ধা মাতা, আমি এই নীলাজ, বেহায়া দাসীটাকে ভালো করে শাসন করো। ফুফুরেন, এটা তেমন কিছু না, আপনি যা দেখেছেন তা। এত লোকের চোখের সামনে ঘটেছে, এটা কি মিথ্যা হতে পারে? আমাকে কেউ মাথা আঘাত করে অজ্ঞান করে এখানে এনেছে। আমাদের ওষুধ খাইজে দেওয়া হয়েছে। আমরা ফাঁদে পড়েছি। তোমার কি বলার আছে? এই সুযোগটা কাজে লাগিয়ে শাওসুয়াই প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়া যায়। কেউ ফাঁদে ফেলেনি। ইউনটিং আর আমি পরস্পরের প্রতি আকৃষ্ট। আপনি ঠিকই দেখেছেন, এটাই সত্যি। আরেকবার বলো তো। হাজারবার বললেও একই কথা। আমাকে ছেড়ে দাও। ঠিক আছে সুলি, তুমি সত্যিই দারুণ। বৃদ্ধা মাতা, আমার মনে হয় 90% সম্ভাবনা এই নিচু মেয়েটাই চু স্যারকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে তাকে প্রলুব্ধ করা। চু পরিবার আর শাওসুয়াই প্রাসাদ তো পুরনো বন্ধু। এ খবর ছড়ালে দুপক্ষেরই মুখে কালি লাগবে। কে আছো? একে নিয়ে যাও, ডোবায় ডুবিয়ে মারো। থামো ফুজিচেন, সে গর্ভবতী। দাঁড়াও।
সন্তান কার? তুমি কি মনে কর আমি তোমার সন্তান বহন করছি? তোমার মতো মানুষের সন্তান আমি কখনোই বহন করব না। আরেকবার বলো তো। যতবারই বলি না কেন, এটা অন্য কারো সন্তান। চলে যাও, চলে যাও, সুশিয়ানকে নিয়ে শাওশুয়াই প্রাসাদ থেকে চলে যাও। আর শেষ পর্যন্ত সুলি সেই নিচু মেয়েটাকে বের করে দেওয়া গেল। মহিলাকে অভিনন্দন। আজ সত্যিই দ্বিগুণ আনন্দের দিন। বৃদ্ধা মাতা বলেছেন জন্মদিনের পার্টিতে হুজি স্যারের পরিচয় ঘোষণা করা হবে। তখন হুজি স্যার শাওশুয়াই প্রাসাদের উত্তরাধিকারী হয়ে যাবেন। কি জড়সড় করছো? কি হয়েছে শীঘ্র বলো। শাওশুয়াই যেন খুব সম্মত নন, কিন্তু বৃদ্ধা মাতার অনমনীয় মনোভাবের সামনে টিকতে পারলেন না। মা, আপনি কি মনে করেন শাওশুয়াই কি এখনো ভুলতে পারেননি সেই নিচু দাসী সুলিকে? ঘাস উপরে ফেলতে হলে শিকড় শুদ্ধ তুলতে হয়। তুমি আমার হয়ে একটা কাজ করো। মা, আমি আর 3 বছরের বাচ্চা নেই। আমি নিজে ওষুধ খেতে পারি। আমার রোগ সেরে গেলে আমি তোমার পেটের ছোট ভাই বোনদের যত্ন নিতে সাহায্য করব। ইয়ান সবচেয়ে ভালো ছেলে। মা, চুকাক কি আমার ওষুধ বদলে দিয়েছেন? কেন আমি মনে করছি এটা স্বাভাবিক ওষুধের মতো নয়? ইয়ান, ইয়ানের অবস্থা কি? বিষের প্রভাব সাংশিকভাবে স্থিতিশীল, কিন্তু এখনও একটি উস্কানি দরকার। আজ যদি বিষ নিরাময় না হয় তাহলে দেবতাও বোধহয় বাঁচাতে পারবেন না। উস্কানি কি? যতই কঠিন হোক না কেন আমি তা আনবই। ইয়ানের জন্মদাতা পিতার হিজ্জের রক্ত। ইয়ান, তুমি আর একটু ধৈর্য ধরো। আজ তো শাওশুজাই প্রাসাদের বৃদ্ধা মাতার জন্মদিনের ভোজ। তুমি মৃরা নিয়ে এসে অশুভ হনেছ। তোমরা দুজন তাকে তাড়িয়ে দাও। কে সাহস করে স্পর্শ করে দেখো? এখানে শুয়ে আছে সাবেক সেনাপতির ছোট ছেলে। তুমি এই অজ্ঞানী মৃত মানুষের জন্য অশুভ আনলেই হলো। তুমি ছোট ছেলে হওয়ার ভান করে তাকে শাসন করছো। ইয়ান সত্যিই শাওশুয়াইয়ের নিজের রক্তের ছেলে। যদি আমি মিথ্যা বলি তোমরা সব দায়িত্ব আমার ঘাড়ে চাপাতে পারো, কিন্তু যদি আমি সত্যি বলি শাওশুয়াইয়ের নিজের ছেলে তোমাদের কারণে জরুরি চিকিৎসার সময় পেল না, এই দায়িত্ব তোমরা নিতে পারবে? শুভেচ্ছা বৃদ্ধা মাতা, আপনার জন্মদিনের উৎসব। সবাইকে স্বাগতম। আপনারা সবাই আমার দাদির জন্মদিনের পার্টিতে এসেছেন আজকের এই বিশেষ দিনে। মিসেস ফু, আপনি সত্যিই ভাগ্যবান। ছোট সাহেব হুজি এত শিক্ষিত ও শিষ্টাচারী। ভবিষ্যতে অবশ্যই একজন মহান নেতা হবেন। আজ আমি এই পার্টির সুযোগটি কাজে লাগাতে চাই। ভবিষ্যতে হুজিই হবে আমাদের শাওশুয়াই প্রাসাদের। এটাকে একটা মৃতদেহ নিয়ে এসেছে। খুব অশুভ। একটা বাচ্চা পিঠে করে এনেছে। এটা কি হচ্ছে? এই নিচু বাজে মেয়ে, তুই সাহস করে একটা মরদেহ নিয়ে আমার জন্মদিনের পার্টিতে অশুভ নিয়ে এলি? শাওশুয়াই, ইয়ান বিষক্রিয়ায় আক্রান্ত। বাবা হিসেবে আপনার হৃদয়ের রক্ত লাগবে। সে বাঁচার জন্য আমি আপনাকে অনুরোধ করছি, তাকে বাঁচান। তুমি কি বলছো? 5 বছর আগে লিহুজা প্রাসাদের সেই মেয়েটা আমি। ইয়ান, সে তোমার ছেলে।
এটা কিভাবে সম্ভব? শাওশুয়াই তো সম্প্রতি তার হারানো ছেলেটিকে ফিরে পেয়েছেন, এখন আবার আরেকটি? হ্যাঁ ঠিক। আমার মনে হয় এটা নিশ্চয়ই প্রতারক, কিন্তু তার দিকে তাকালে মিথ্যা বলছে বলে তো মনে হয় না। তুমি কি উদ্ভট কথা বলছো? সেই বছর লিহুয়া প্রাসাদের মেয়েটা তো আমি, হুজি, শাওশুয়াইয়ের প্রকৃত সন্তান। আমি আগে জিজ্ঞেস করেছিলাম সুশি ইয়ানের বাবাকে। তুমি তখন কি বলেছিলে? খুঁজে পেয়েছি, কিন্তু সে মারা গেছে। এখন সুশিয়ান বিপদে পড়েছে। আবার এই কয়েকটি কথায় আমার হৃদয়ের রক্ত দিয়ে তাকে বাঁচাতে চাও? আমি তোমাকে বিশ্বাস করব কেন? জেড পেন্ডেন্ট, তুমি আমাকে একটি জেড পেন্ডেন্ট রেখে গিয়েছিলে। ভালো। তুমি যদি জেড পেন্ডেন্টটি দেখাতে পারো, তাহলে আমি সুশিয়ানকে বাঁচাতে রাজি আছি। আমার জেড পেন্ডেন্ট। আমার জেড পেন্ডেন্ট জিয়াংকিনের কাছে। জেড পেন্ডেন্ট আমার কাছে আছে। আমরা বহু বছর ধরে পরিচিত। আমি তোমাকে সবসময় আমার সবচেয়ে ভালো বন্ধু ভেবেছি। আগে তুমি সবসময় আমার জিনিস কেড়ে নিতে, খাবার, খেলনা, ব্যবহার্য জিনিস। আমি কখনো তোমার সাথে ঝগড়া করিনি। তুমি কেন এমনকি আমার পরিচয়টাও ছিনিয়ে নিতে চাও? সে বলছিল না সেই লোকটি সেছিল। জিয়াংটিং, আমি কখনোই ভাবিনি তোমার সাথে কোনো প্রতিযোগিতা করব। ইয়ানারের অবস্থা খুব খারাপ। আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে আগের সম্পর্কের কথা ভেবে দয়া করে তাকে বাঁচাও। শাওশুয়াই, আমি সত্যিই আপনাকে ঠকিয়েছি। সেই বছর লিহুয়া প্রাসাদে যিনি ছিলেন, সে হল শুলি। তুমি কি বলছো? হুই কি আমার নাতি নয়? শুলি আজ যা কিছু করছে, সবই ইয়ানারকে বাঁচানোর জন্য। এই শিশুটি হুইর সাথে একসাথে বড় হয়েছে। বয়সও প্রায় এক। বড়রা যাই ভুল করুক, শিশুটি নির্দোষ। দয়া করে বৃদ্ধা মাতা এবং শাওশুয়াই, শুলির মাতৃস্নেহের কথা ভেবে তাকে সাহায্য করুন। মা শ্রীমতী সত্যিই খুব দয়ালু। এই মহিলা এসে তার পরিচয় ছিনিয়ে নিচ্ছে। আর তিনি এখনও তার সন্তান বাঁচাতে সাহায্য করার কথা ভাবছেন। আমাদের শাওশুয়াই প্রাসাদের রক্তের সম্পর্ক তুচ্ছ কিছু কি এত সহজে জাল করতে পারবে? কুকুর বিড়ালের মতো সাধারণ জীবের সাথে কি মিশে যাবে? তাছাড়া হৃদয়ের রক্ত তোলার ঝুঁকি কতটা ভয়ানক। আমি কিছুতেই জিউচেনকে এই অপরিচিত মানুষের জন্য বিপদে ফেলব না। ওহে, এই উৎসব নষ্ট করা শাওশুয়াই প্রাসাদে জোর করে ঢোকার দুষ্টু মানুষটাকে বের করে দাও। শুলি, দেখি তুই আমার সাথে কিভাবে লড়াই করিস। বৃদ্ধা মাতা, ইয়ানার সত্যিই শাওশুয়াইয়ের নিজের সন্তান। যদি আমি মিথ্যা বলি, আকাশের বজ্র আমাকে মেরে ফেলুক। তুই বারবার বলছিস এই অবৈধ সন্তান, জিউসেনের সন্তান। তাহলে নিশ্চয়ই তুই আর জিউচেনের মধ্যে অনেক কিছু হয়েছে আমার ছেলে জন্ম থেকেই। নিতম্বে একটি তিল নিয়ে জন্মেছে। আমি জিজ্ঞাসা করছি, সেই তিলটি বাম দিকে না ডান দিকে? মা, সেই তিলটি বাম দিকে না ডান দিকে? বল। আর তুই বাম না ডান? শাওশুয়াই প্রাসাদে আসার পর থেকে শাওশুয়াইয়ের কাছে যাওয়া তো দূরের কথা, আমাকে কাছেও খেঁচতে দেয়নি। আমি কি করে জানব? বল। বাম, ডান দিকে? তুমি কি বলো শাওশুয়াই? ওখানে কোনো তিলই নেই। তুমি কি করে জানলে? মানে এই নারীটা যা বলল সবই সত্য? এই হুজি সত্যিই আমার নিজের নাতি নয়? বৃদ্ধা মাতা, শাওশুয়াইয়ের দেহে তিল আছে কিনা এমন গোপন বিষয় সেই রাতে যদি আমি না থাকতাম তবে কি করে জানব? এই শিশুটির চেহারা সত্যিই জিউচেনের ছোটবেলার মতোই। তুমি আমার গোসল করিয়েছ, তাই এটা জানা কোনো প্রমাণ না। তাহলে কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে? যেহেতু তুমি বারবার বলছো সেই রাতের মানুষটা তুমিই ছিলে, তাহলে নিশ্চয়ই কিছু ছোটখাটো বিস্তারিত তুমি জানোই। তাহলে আমি জিজ্ঞাসা করছি, 5 বছর আগে যে রাতে তুমি আমার সাথে প্রেম করেছিলে, সেই রাতে তুমি কি রঙের অন্তর্বাস করেছিলে? তার উপর কি নকশা ছিল? আবার কি? সুলি, তুমি তো সবসময় আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছো।
আমি তোমাকে জনসমক্ষে স্বীকার করাব। তুমি আর আমার সম্পর্ক। কেন কথা বলছো না? নিশ্চয়ই তোমার আগের কথাগুলো সব মিথ্যা। আমি তুমি কি সুশিয়ানকে বাঁচাতে চাও না? তুমি তার পরিচয় প্রমাণ না করলে আমি কিভাবে তাকে বাঁচাতে সাহায্য করব? তুমি কি চোখের সামনে তাকে মরতে দেখবে? একটি লাল রঙের মান্দারি হাঁসের অন্তর্বাস। তুমি কি বললে? আমি শুনতে পাইনি। আমি বললাম লাল রঙের মান্দারি হাঁসের অন্তর্বাস। ঠিক আছে, সত্যিই লাল রঙের মান্দারি হাঁসের অন্তর্বাস। তাহলে এখন শাওশুয়াই কি বিশ্বাস করেন? আপনি কি এখন ইয়ানকে বাঁচাবেন? শুলি, আমি তোমাকে আমার ভালো বন্ধু ভাবতাম। এই সব ব্যাপার আমিই তোমাকে বলেছিলাম। তুমি কিভাবে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে শাওশুয়াইকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো? একজন নারীর জন্য সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি আর শাওশুয়াইয়ের এত গোপনীয় ব্যাপার জনসমক্ষে বললে। তুমি কি আমাকে মরতে বাধ্য করছো? এই ঘটনাটি আসলে কে কার কাছে বলেছিল, নাকি সেই রাতে আমি ছিলাম তা তুমি ভালো করেই জান। শাওশুয়াই, আপনি তখন দেখেছিলেন সেই জেট পেন্ডেন্ট আমার কাছেই আছে, তবেই তো আমাকে ফিরিয়ে এনেছিলেন। যদি সুলি সেই রাতের মেয়ে হয় তাহলে সেই পেন্ডেন্ট আমার কাছে কিভাবে এল? জিয়াংটিং, ইয়ানের অবস্থা যদি এত খারাপ না হতো, তুমি কি আমাকে ঠকাতে পারতে? পেন্ডেন্টটা কেড়ে নিতে পারতে? এখন ইয়ান প্রায় মরতে বসেছে, তবুও তুমি সত্য বলছো না। তোমার কি একটু মন নেই? তুমি থামো, থামো, থামো। এটা শাওশুয়াই প্রাসাদ, কোনো বাজারের মোড় নয়। যেহেতু তোমরা দুজনেই নিজ নিজ কথা বলছো, তাহলে রক্ত পরীক্ষা করাই যাক। যদি আমি সত্যি বলি তাহলে দয়া করে শাওশুয়াই ইয়ানকে বাঁচান। জিউচেন, তুমি এই ব্যাপারে কি মনে করো? এখনকার পরিস্থিতিতে একবার পরীক্ষা করে দেখলেও ক্ষতি নেই। আর তুমি? তাহলে পরীক্ষা করাই যাক। যদি পরীক্ষায় প্রমাণ হয় যে সুলি মিথ্যা বলেছে, তাহলে শাওশুয়াই এবং বৃদ্ধা মাতা দয়া করে আমার এবং হুজির হয়ে ন্যায় বিচার করুন। চাংলিং, প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করতে লোক পাঠাও। জি। শাওশুয়াই, সব প্রস্তুত। বাঁ দিকেরটা সুশিয়ানের আর ডান দিকেরটা হুজি ছেলেটার। কি? এ কি? এটা কিভাবে সম্ভব? জিয়াংটিং, তুমি ঠিক না? এটা তুমি কারসাজি করেছ। শুলি, কি আবোলতাবোল বলছো এত সবার সামনে? আমি কিভাবে কারসাজি করব? জিয়াংটিং, আমি কখনোই তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইনি, কিন্তু আমার ছেলেকে স্পর্শ করো না। সে আমার শেষ সীমারেখা। সুশিয়ান জন্ম থেকেই রোগা, সেরে উঠবে কিনা নিশ্চিত নয়। তাড়াতাড়ি মরে গেলেই ভালো। পরের জন্মের জন্য এতই ব্যস্ত নাকি? তুমি আমাকে মারেছ, রাগ এখনো কমেনি? এটা বৃদ্ধা মাতার জন্মদিনের ভোজ। এখন আর ঝগড়া করো না। অত বড় শাওশুজাই প্রাসাদ একজন মহিলাকেও শাসন করতে পারে না।
ঠিক বলেছ, এত সুন্দর জন্মদিনের ভোজ এভাবে নষ্ট করে দিল। আমাদের সামনেই হাসির পাত্র বানালো না। বেশ, কে আছো? এই মা ছেলেকে বের করে দাও। আমাকে ছেড়ে দাও। ইয়ান, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। দাঁড়াও। জিউচেন, তুমি ভুলে যাচ্ছ না এই মেয়েটিকে কিভাবে প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? সে তো সবার সাথে ঘুরে বেড়ানো এক মেয়ে। এই বাচ্চার বাবাকে সেটা তো জানাই নেই। যাকে পায় তাকেই বাবা বানাচ্ছে। মা, এই বিশ্বাসটা আমি নিজেই সামলাতে পারবো। আমি তাকে বাঁচাতে পারি। তবে ভেবে দেখো, সে যদি আমার ছেলে না হয়, তাহলে সে মারা যাবে। ইয়ান তোমারই সন্তান। ভালোই হবে যদি তাই হয়। তুমি এই অবৈধ সন্তানের জন্য তুমি জীবন পর্যন্ত দিতে চাও? ও, কালো রক্ত বের হচ্ছে। এটা কি? ইউনটিং স্পষ্টই বলেছিল যে শুধু আসল বাবার হৃদয়ের রক্ত দিলেই জীবন বাঁচবে। এটা আমার বাড়ির ব্যাপার। দুঃখিত, সবাই ফিরে যেতে পারেন। ঝাংলিন, ডাক্তার ডাকো। ঠিক আছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে গেছে। কালো রক্ত বের হওয়া মানে বিষ বের হচ্ছে। আমি আগে শাওসুজাইকে দেখি। ইয়ান, কষ্ট করেছ। এ ব্যাপারে কিছু বলবে না? আরে শাওসুয়াই, এত অন্যায়। হুজি নিশ্চয়ই তোমার ছেলে। জিয়াং হুয়া আমার সন্তান। তাহলে সুশিয়ান কোথা থেকে এলো? শাওসুয়াই, এটা নিশ্চয়ই ওরা ফাঁদ পেতে রেখেছে। কে জানে সেই সুশিয়ান সত্যিই বিষ খেয়েছে কিনা। নিশ্চয়ই ওরা মিলে ষড়যন্ত্র করেছে আপনাকে ঠকানোর জন্য। শাওসুয়াই, আপনি কখনোই বিশ্বাস করবেন না শুলিয়ার ওরা যা বলছে। এইমাত্র তো রক্ত মিলিয়ে দেখা হলো। উজি সত্যিই আপনার ছেলে। যেহেতু তুমি এত জিদ করছো, তাহলে আবার পরীক্ষা করা যাক। এবার আর কি বলার আছে? শাওসুয়াই, নিশ্চয়ই ভুল হয়েছে, আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস? শাওসুয়াই, শাওসুয়াই, জীবন দান করুন। ওই আমাকে দিয়ে করিয়েছে, দয়া করুন শাওসুয়াই। ধুর, নচ্ছার নারী, তুমি এতদিন আমাকে ঠকাচ্ছিলে। কোথায় আছো? এই দুষ্ট মা ছেলেকে বাইরে টেনে নিয়ে যাও। আমি মরতে চাই না, আমাকে বাঁচাও শুলি। 5 বছর আগে জিয়াং পরিবার থেকে তাড়িয়ে দিলে, যখন তোমার কোনো গতি ছিল না, আমিই তোমাকে আশ্রয় দিয়েছিলাম। তুমি কিভাবে এমন নিষ্ঠুর হতে পার? তুমি কি আসলেই আমাকে সাহায্য করতে চেয়েছিলে, নাকি শুধু এই জেড পেন্ডেন্টটাই চেয়েছিলে? তুমি তো জানো আমি যা করেছি সব হুজির জন্যই। আমরা দুজনই মা। তুমি নিশ্চয়ই বুঝতে পারবে না? তুমি যা করেছো সব হুজির জন্য।
নাকি নিজের জন্য? যদি সত্যি হুজিকে ভালোবাসতে, তাহলে কেন তাকে বিষ দিয়ে আমার উপর দোষ চাপাতে গেলে? তুমি আবার নিজেকে কেমন ভালো মানুষ ভাবছো? তুমি যদি শাওশুয়াইকে প্রলোভিত না করতে, আমি কি আমার নিজের ছেলেকে বিষ দিতাম? সবই তোমার দোষ। তুমি এখনো ভুল বুঝে আছো। আমার কি দোষ আছে? কেন 5 বছর আগে দুজনেই বিয়ের আগে গর্ভবতী হয়েছিলাম? তোমার গর্ভে ছিল শাওশুয়াইর সন্তান, আর আমি, একজন মানুষ আমাকে ঠকিয়েছে। সব শেষে বলতে হয় ভাগ্য অন্ধ। আমার ভাগ্য খারাপ। আমার কোনো দোষ নেই। সবই তোমার দোষ। তুমি আমার সমৃদ্ধি আর সম্মানের পথে বাধা হয়েছ। তোমার হাত ঠিক আছে তো? ঠিক আছে। ওহে, কেউ আছো? এই মাছেলেকে নিয়ে নিচে নামিয়ে দাও। না, পাছে আমি তোমাকে ছাড়ব না, সুলি। ইয়ানকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি 1 কাপ চা আনতে যাচ্ছি। তোমার আঘাত কেমন আছে? কিছুই না, ছোটখাটো বিষয়। যাই হোক না কেন, তোমাকে আবারও ধন্যবাদ। ইয়ান আমার সন্তান, আমি তাকে বাঁচিয়েছি, আমাকে ধন্যবাদ দেবে কেন? সুলি, আসলে এই 5 বছর ধরে আমি ঝাংলিনকে দিয়ে তোমাকে খুঁজছিলাম। শুধু ভাবিনি যে জিয়াংটিং দাবি করে বসবে। আসলে আমি শুরু থেকেই কখনো বিশ্বাস করিনি যে জিয়াংটিংই সেই সময়ের সেই মানুষ। আর এটাও বিশ্বাস করিনি যে জিয়াংহুই আমার সন্তান। সে আমাকে ব্যাখ্যা দিচ্ছিল। আসলে আমি জানি ইয়ান আমার ছেলে। একটু খুশি লাগছে। তোমার এই কথার মানে কি? আমি শাওসুজাই, বল। ইয়ানের যত্নের জন্য আমি লোক পাঠাব। তোমার ক্লান্ত লাগলে বিশ্রাম নাও। মা, তার আসল মানে হলো তোমাকে থাকতে বলা। তুমি কি ভাবছ? তুমি ঘুমোওনি? আমি না ঘুমালে তোমাদের গোপন কথাবার্তা শোনা যেত কিভাবে? এই ছোট শয়তান। তাহলে মা, তুমি কি ভাবছ? হুম, আমিও জানি না। আর তুমি তুমি কি তাকে বাবা হিসেবে মেনে নিতে চাও? মা, আসল বিষয়টা আমি নয়। আসল বিষয় হলো তুমি তাকে একটা সুযোগ দিতে চাও কি না। কি মানে? মা, বাবা থাকুক বা না থাকুক, তুমিই আমার মা। তাই তোমার যে কোনো সিদ্ধান্ত আমি সমর্থন করব। আর পেটের এই ছোট ভাই বা বোনটাও সমর্থন করবে। মনে হচ্ছে এখনই প্রাসাদ ছেড়ে যাওয়া সহজ হবে না। গর্ভের শিশুর সময় বাড়ছে, শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হচ্ছে সে আমার ধারণার চেয়ে কম বিরক্তিকর। বিবি, নিচে দুজন আপনার জন্য অপেক্ষা করছে। তারা দাবি করছে আপনার মা ও বোন।
জিয়াউলি, শুনেছি ইয়ান শাওসুয়াইয়ের সন্তান। এটা সত্যি নাকি মিথ্যা? তোমাদের এতে কি? আমি তো সুপরিবার ছেড়ে এসেছি। আমার এখন তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই। ইয়ান শাওসুয়াইয়ের ছেলে হলেও যতক্ষণ না বৃদ্ধা মাতা সায় দেন, তুমি কখনোই প্রকৃত শাওসুয়াই প্রাসাদের বিবি হতে পারবে না। মা শুধু এটাই ভাবছিল যে কিভাবে কিংকে প্রাসাদে আনা যায়, তোমার সাথে একসাথে শাওসুয়াইয়ের সেবা করার জন্য। তুমি কি বলছো? মা তো তোমার ভালোর জন্যই বলছে। শাওসুয়াই যে কোনো দিন বাইরের কোনো নারীকে প্রাসাদে আনতে পারে। বাইরের নারীদের সুযোগ দেওয়ার চেয়ে তোমার বোনকেই ডেকে আনা ভালো। ভবিষ্যতে তোমরা দুই বোন একসাথে থাকলে একে অপরের দেখাশোনা করতে পারবে। সু কিংকে প্রাসাদে তার নিজের ভগ্নিপতির সেবা করতে আনা। আমি সত্যিই তোমাদের নীচতা সম্পর্কে ভুল বুঝেছিলাম। তা ঠিক, সর্বোপরি তুমি এখন যে সুপরিবারের কর্ত্রী হও, সেটাও তো আগে আমার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে। মা মেয়ে দুজনেই অন্যের জিনিস ছিনিয়ে নেওয়ার অভ্যাস উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এটাই স্বাভাবিক। শুলি, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমরা তো তোমার ভালো চাইছি। তুমি শাওসুয়াই প্রাসাদে ঢুকতে পারবে না। কাউকে পাঠিয়ে অতিথিদের বিদায় করো। শুলি, তুমি কি সত্যিই ভাবছো আমরা তোমার সাথে আলোচনা করতে এসেছি? তুমি ভুলে যাচ্ছ তোমার মায়ের অস্থি আমাদের সুপরিবারেই আছে। তুমি যদি আমাকে অপমান করো, আমি তোমার মায়ের অস্থি গুঁড়ো করে ফেলবো। তুমি যদি আমাকে অপমান করো, আমি তোমার মায়ের অস্থি গুঁড়ো করে ফেলবো। তুমি যদি আমার মায়ের অস্থি ফেলার সাহস করো, আমি শাওসুয়াইকে সৈন্য পাঠিয়ে সুপরিবার ধ্বংস করতে বলবো। শুলি, তুমি কি পাগল হয়ে গেছো? তোমরাই আমাকে পাগল করে তুলেছ। তোমাদের যদি সাহস থাকে আমার মায়ের অস্থি স্পর্শ করতে, তবে চলো আমরা একসাথে ধ্বংস হই। মা, এখন কি করব? তার কাছে তার কৌশল আছে, আমার কাছে আমার উপায় আছে। তুমি কে? তুমি এখানে কিভাবে ঢুকলে? শাওসুয়াই, আমি হলাম সুলির বোন। এটা দিদি নিজের হাতে বানিয়েছেন, আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আমাকে ওষুধ খাওয়ালে? শাওসুয়াই, সব দিদির আদেশেই করেছি। তিনি বলেছেন তিনি আপনাকে ঘৃণা করেন, শাওসুয়াই প্রাসাদ ছেড়ে যেতে চান, কিন্তু আপনার রাগের ভয়ে তাই আমাকে আপনার সেবায় পাঠিয়েছেন। হয় শাওসুয়াই, আসলে দিদির উপর রাগ করার দরকার নেই। শেষমেশ 5 বছর আগে থেকেই তিনি চু ইউনটিং এর সাথে প্রেমে পড়েছিলেন। প্রাণান্ত ভালোবাসা এখনই হুট করে সেটা ভুলে যেতে পারবেন, সেটাই স্বাভাবিক। শাওসুয়াই, যেহেতু দিদি রাজি নন, তবে দেখে আমাকে রেখে দিন। আমি সত্যিই আপনাকে শ্রদ্ধা করি। শাওসুয়াই, চাংলিন, শাওসুয়াই, এই মেয়েটাকে আমার সামনে থেকে তাড়িয়ে দাও। শাওসুয়াই, সুলি, বাহ, খুব ভালো কাজ করেছ। ফু জিউচেন, তুমি এখানে কেন এসেছ? ফু জিউচেন, তুমি এখানে কেন এসেছ? কি করছো? আমাকে এতটাই ঘৃণা কর, এমনকি আমাকে ওষুধ খাওয়াতে রাজি, শুধুমাত্র অন্য নারীর বিছানায় পাঠানোর জন্য? সুলি, তুমি কি আদৌ জানো না আমি তোমার স্বামী, তোমার সন্তানের বাবা? তুমি কি বলছো? আমি তোমাকে ওষুধ দেইনি। দেইনি? সুকিং কি তোমার বোন নয়? নাকি এখনো এই মুহূর্তে তুমি শুধুই ভাবছ চু ইজুনটিং এর সাথে পালিয়ে যাওয়ার কথা? কি আজে বাজে কথা বলছো? আমার ইজুনটিং এর সাথে কিছু নেই। কি তুমি এখন বলতে চাইছো?
চুই ইউটিং এর সাথে তোমার কিছুই ছিল না? তোমরা দুজন নাকি একদম নির্মল পবিত্র? তাহলে তোমার পেটের এই অবৈধ সন্তানটা কার? সুলি, আমি মনে করি তোমার সাথে আমার ব্যবহার খুবই ভালো ছিল। আমি ফুজি এই জীবনে একমাত্র একবার কারো কাছে অনুরোধ করেছি, আর সেটা হলো তোমাকে এখানে রাখতে। এমনকি আমি মেনেও নিয়েছি তুমি আর চু ইউনটিং এর অবৈধ সন্তান। ও আল্লাহ, আমাকে ছেড়ে দাও। সুলি, আমি তোমাকে বলছি আমার অনুমতি ছাড়া তুমি মরলেও শাওশুয়াই প্রাসাদের লোক। শাওশুয়াই, অতিরিক্ত মদ পান স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। ভবিষ্যতে একটু কম খাওয়া উচিত। হ্যাঁ নাকি? ইয়েদা মিংসিং, এখন মানুষের যত্ন নেওয়া শিখেছ? শাওশুয়াই যদি নিজের শরীরের যত্নই না নেন, তাহলে তো অন্য লোকের মন কষ্ট পাবেই। কিভাবে আবার জ্বর এল? ঠিকমতো ওষুধ খাওনি নাকি? আম্মা, এই কয়েকদিন কেউ আমার ওষুধ দেয়নি। আমি ভেবেছিলাম আর খেতে হবে না। তুমি অপেক্ষা কর, মা দেখে আসি। ইয়ানের ওষুধ এখনো আসল না কেন? আমি কি করে জানবো? তুমি নিজেই গিয়ে জিজ্ঞেস করো না। আমি কি করে জানবো? তুই আমরা এটা করলে সত্যিই কোনো সমস্যা হবে না? তুমি ওকে ভয় পাও কেন? শাওশুয়াই আর মিস ইয়েফানের ঘটনা সারা ইউনচেং শহর জেনে গেছে। আমার মনে হয় ও তো শিগগিরই প্রাসাদ থেকে বের করে দেওয়া হবে। শাওশুয়াই, আপনি কি অপছন্দনীয়? আপনি কি দেখতে চান না আপনার ছোট্ট প্রিয়তমা আসলেই আপনার যত্ন নেয় কিনা? কেন আমার মন এতটা কষ্ট পাচ্ছে? মা, আম্মু, কি হয়েছে? চলো আমরা শাওশুজাই প্রাসাদ ছেড়ে চলে যাই। কিন্তু তোমার বাবা তো এখানে আছেন। তুমিও তো আমার আম্মু। আম্মু? ওই কুলাঙ্গারকে আমি বাবা মানব না। দুনিয়ায় কত ভালো মানুষ আছে। এই বাবা যদি না হয়, তাহলে আরেকটা বদলানো যায়। ঠিক আছে। আরে, আমি তোমার জিনিস কেড়ে নিচ্ছি। দে আমাকে। এটা তোমার সৌভাগ্য। সুবিধা দিলে আরও দাবি করিস না। দূর হও। ওই নিচু চোখের জিনিস একদিন দেখব, তোমাকে ঠিকঠাক করব। তোমারও আজ এই দিন আসবে। এটাই প্রতিফল। প্রতিফল। তুমি বাবা, তাড়াতাড়ি বাবা ডাকো।
ইয়ান, তুমি এই দরজাটার কথা জানলে কি করে? আমি সম্প্রতি একজন দাসীকে দেখেছি গোপনে কাজ করছে। সতর্ক থাকলাম। সম্প্রতি প্রাসাদের সেনাবাহিনী শক্তিশালী হয়েছে। আমরা দ্রুত চলে যাই, না হলে ধরা পড়ে যাব। বিদায় ফু জিউচেন। দিদিমা, আপনার মানি ব্যাগ পড়ে গেছে। দিদিমা, আপনার পুটলি পড়ে গেছে। দিদিমা, আপনার মানিব্যাগটা পড়ে গেছে। ওহো, সত্যিই তো। মানি ব্যাগ কখন পড়ে গেল? টেরি পাইনি। আপনার কাছে রাখুন। শাওসুজাই, মা এবং ছোট সাহেব উধাও। উধাও মানে কি? আমি কি বলিনি যে এখন অশান্তির সময়? আমি তো ভালো করি। প্রাসাদে কোনো মারামারির চিহ্ন নেই। মা এবং ছোট সাহেব নিজেরাই চলে গেছেন। লোক পাঠিয়ে খুঁজে বের করো। পুরো ইঞ্জিন শহর উল্টে পাতে দিল। তাদের খুঁজে বের করতেই হবে। জি হ্যাঁ। এটা কোথা? স্বাগতম। ইউনচেং শহরের সবচেয়ে বড় নাচ গানের হল বাইলেমেনে। শুলি, তুই শুধু একটা শিয়াল চেহারা নিয়ে সব জায়গায় আমাকে দাবিয়ে রাখছিস। ম্যাডাম জু, আজ রাতের নিলামের সব প্রস্তুতি শেষ। মিস সু, আমাদের হলে যেসব মেয়ে নিলামের মঞ্চে ওঠে সবাই পরিষ্কার মেয়ে। আপনার এই নতুন জন? এটা কিন্তু আমি খুব কষ্ট করে জোগাড় করা ওষুধ। শুনেছি খেলে সৌগংসা ফুটে ওঠে, কিন্তু এই ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তো আছেই। দিদি একটু কষ্ট সহ্য করলেই হয়। এই তো ফুটে উঠল না? সু কিং কিং, তুই শুধু এই নিচু স্তরের কৌশলী জানিস। এবার তোর মাথা ঠান্ডা করো। তুই এখনো নিজেকে ওই উঁচু আসনের শাওসুয়াই পত্নী ভাবছিস? শুলি, তুই তো বিক্রি করতে ভালোবাসিস। আজ রাতেই তোকে সেই নাচের পোশাক পরিয়ে নিচে নেমে নিজের প্রথম রাত নিলামে তুলতে হবে। তোমরা এত লোক কি কাজের জন্য রেখেছো? একটা মানুষকেও খুঁজে বের করতে পারছো না। শাওসুজাই, পত্নী আর ছোট সাহেবের খোঁজ মিলেছে। কোথায়? সু পরিবারের লোকেরা তারা পত্নীকে বেইলেমেন নাইট ক্লাবে পাঠিয়ে দিয়েছে। লোক জড়ো কর, এখনই বেইলেমেন গুড়িয়ে দাও। জি হ্যাঁ। মহাশয়েরা, এবার আসছে আমাদের বেইলেমেনের নতুন সেরা নর্তকীর প্রথম রাতের নিলাম। সেরা বলতে কোথায় নেই। ওই চেহারাগডেন তো জ্বালিয়ে দেবার মতো। যেহেতু সেরা, তাহলে নিশ্চয়ই অনেক কিছু জানেও। এই যে সবার সামনেই একটা স্ট্রিপটিজ নাচ দেখাও তো, খুলে ফেল। খুলতেই থাকো। কেন থামলে? খোল, আরেকটা খোল। আমাদের নতুন সেরা নর্তকী নিশ্চয়ই লজ্জা পাচ্ছে। যেহেতু বোন তুই লজ্জা পাচ্ছিস, দাদা একটু দেজা করেই তোর সাহায্য করে দিই।
আমাকে ছেড়ে দাও। ভ্যানখর, শাওসুজাই, শাওসুজাই লোকজন নিয়ে বেইলেমেন ঘিরে ফেলেছে। কি? সুস্থ মনে শাওসুয়াই আমাদের বেইলেমেন ঘেরাও করবেন কেন? তিনি বলেছেন শাওসুজাই পত্নীকে খুঁজতে এসেছেন। আমি তো একটা নাচ গানের দল, এখানে শাওসুয়াই পত্নী আবার কোথা থেকে এল? সুবেগম, তুমি কি সত্যিই কোনো সেনাপতি নতুন প্রেমে পড়েছেন? সত্যিই যদি তিনি তার যত্ন নেন, তাকে বাইরে বের করে দেবেন না। আমরা এখন শুধু সেনাপতিকে মুখ রক্ষা করে দিলেই হলো। মানুষ না পেলেই তিনি ফিরে যাবেন। তুমি কি আমাকে ঠকাচ্ছ না? বিশ্বাস কর আর নাই কর, তুমি আর আমি এখন একই নৌকোর যাত্রী, মরলেও একসাথে মরব। এই লোকটাকে বাঁধো তাড়াতাড়ি। ঠিক আছে। নড়িস না। দাঁড়াও, এই লোকটাকে কেউ দেখেও? শাওসুয়াই, এই মেয়েটা তো একদম ভালো ঘরের মেয়ের মতো দেখতে। আমাদের এই জায়গায় তার আসার কথা নয়। তার ঘোমটা খুলে দাও। শাওসুয়াই, আমাদের বাইলেমেনের নিয়ম হল যে মেয়ের দাম দিয়েছে শুধু সেই তার মুখ দেখার অধিকারী। এখন এই মেয়েটা এই সাহেবের হয়ে গেছে। হ্যাঁ, আপনি শাওসুজাই হলেও বাইলেমেনের নিয়ম ভাঙতে পারেন না। ইউনচেং শহরে আমার নিয়মই আসল নিয়ম। শাওসুয়াই, সুলি, শাওসুজাই, ওই মেয়েটা পালাতে চাইছে। যাও, গিয়ে হাঁটু গেড়ে বস। যাও, হাঁটু গেড়ে বস। কি হচ্ছে? কি হচ্ছে? তাড়াতাড়ি কর। মাসে আমি ভুল করেছি। যদি জানতাম সে আপনার মানুষ, তবে অক্ষটা সাহস পেলেও আমি অমন কাজ করতাম না। কোনো হাত দিয়ে তাকে স্পর্শ করেছিস? শাওসুজাই, আমি ভুল করেছি, আমার মৃত্যু হওয়া উচিত। আমি আর কখনো অমন করব না। দয়া করে আমার এই কুকুরের জীবনটা বাঁচিয়ে দিন। আমার মেয়েকে ছুঁয়ে দেখবে আর তোকে ছেড়ে দেব, স্বপ্ন দেখো না। তোমরা এখনই খেলতে চাইছিলে না? এখন আমি তোমাদের সাথে ভালো করে খেলব। এবার তোমার পালা। শাওসুয়াই, দয়া করুন। সব সুকিংকিং এর কাজ, সেই আমাকে এমন করতে বলেছে। না হলে 100টা সাহস পেলেও আমিও সাহস করিনি বৌমাকে এমন করতে। স্যার, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি শুধু আপনাকে খুব বেশি ভালোবাসি। চলে যাও, দূর হ। তুমি বাঁচতে চাও? চিন্তা করো, শাওসুয়াই যদি আমার প্রাণ রক্ষা করে, আমি সব করতে রাজি আছি। আজ থেকে সে হবে লিহুজা প্রাসাদের সবচেয়ে নিচু স্তরের বেশ্যা। কিভাবে করবে? আমাকে তোমাকে শেখাতে হবে না তো? শাওসুয়াই, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমাকে ছেড়ে দাও। আমি নিশ্চয়ই তাকে ভালো করে শেখাবো। আমি তাকে এই জীবনে লিহুয়া প্রাসাদ থেকে বের হতে দেব না। ইয়ান, চলো আমরা বাড়ি যাই। স্তিত্বের চিহ্ন। কেমন হলো? এটা এখনো কেন যাচ্ছে না? সুকিংকিং তাকে কামোদ্দীপক ওষুধ খাইয়েছে। তবে তোমাদের এই বাচ্চাটা সত্যিই খুব ভাগ্যবান। হয়তো অত্যাচার সত্ত্বেও রক্ষা পেয়েছে। আমি একটু পরে তাকে কিছু গর্ভাবস্থার ওষুধ দেব। কিছুদিন আরাম করলেই ঠিক হয়ে যাবে। তুমি কি বললে? এই বাচ্চাটা আমার? ফুজিচেন, আমি তোমাকে সতর্ক করছি। তুমি যদি সত্যি সুলির প্রতি বিশ্বাসঘাতকতা করার সাহস করো, আমি কোনো মূল্য দিয়ে হলেও সুলিকে নিয়ে চলে যাব। দুঃখিত। এর আগে তুমি সংবাদপত্রে যা দেখেছিলে সেটা আসলে তুমি যেমন ভেবেছিলে তেমন নয়। জেফান আমাদের নিজেদের লোক। আমি ভয় পেয়েছিলাম যে ইউনচেন শহরের নতুন কমান্ডার জিয়াংয়ের পরিবার তোমার এবং ইয়ানের ক্ষতি করতে পারে, তাই ইচ্ছাকৃতভাবে তার সাথে গুজব ছড়িয়েছি, জিয়াং পরিবারের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে। তুমি যদি বিশ্বাস না করো,
আমি ইয়েফানকে সাক্ষী দিতে ডাকতে পারি। তুমি জানো আমি কেন শাওশুয়াই প্রাসাদ ছেড়ে যেতে চাই? তুমি শাওশুয়াই, তোমার চারপাশে অসংখ্য নারী ঘুরছে। তারা তোমার কাছে আসতে চায়। আমি ভবিষ্যতে সন্দেহ আর ভুল বোঝাবুঝির মধ্যে বাঁচতে চাই না। কিন্তু তোমাকে আর ইয়েফানকে একসাথে দেখলে আমি থামতে পারি না, আমার মন ভেঙে যায়। ফু জিউচেন, আমি স্বীকার করছি আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তোমাকেও বলছি, যদি কোনো দিন তোমার নতুন প্রেমিকা আসে, আমি আমার সন্তান নিয়ে চলে যেতে পারি। কিন্তু দয়া করে আমার সন্তানকে আঘাত করো না। এর আগের ঘটনাগুলো আমারই ভুল ছিল। কিন্তু আমি শপথ করছি, তোমার ছাড়া আমার কেউ নেই। ভবিষ্যতেও কখনো হবে না। আমাদের যে অস্ত্রগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে সেগুলোর এখন কি অবস্থা? জিয়াং পরিবার অগ্নি স্বীকার করছে না যে তাদের লোকেরা এটা করেছে। শুনেছি জিয়াং পরিবারে একজন নতুন করে আনা হয়েছে, একজন দুজনপত্নী যিনি সাধারণ মানুষের মধ্যে হারিয়েছিলেন। সেও একটি ছোট শিশু নিয়ে এসেছে। তুমি এই অজুহাত দেখিয়ে জিয়াং দুজনকে এবং দুজন পত্নীকে একসাথে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাও। ঠিক আছে। যা বলেছি মনে রেখো, একটু পরে যাই ঘটুক না কেন, ঝাংলিন তোমাকে প্রথমে নিরাপদে বের করে আনবে। তোমাকে অবশ্যই নিজেকে রক্ষা করতে হবে, আর পেটের শিশুটিকেও। জিয়াং টিং, নিশ্চয় তুমি। শুলি, আবার দেখা হলো। এখন সময় হয়েছে আমাদের মধ্যেকার হিসেব চুকিয়ে নেওয়ার। শুনেছি ফুসাওসুয়াই সাধারণত মেলামেশা পছন্দ করেন না, আজ ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন। জিয়াং, আমি নিজেকে খুবই সম্মানিত মনে করছি। জিয়াং দুজুন, আপনি আর আমি দুজনেই বুদ্ধিমান মানুষ, আপনার আর জানা কথা অজানা ভান করার দরকার নেই। দেখে মনে হচ্ছে ফুসাওসুজাই দিয়া প্রতিজ্ঞা। আমার হাতে থাকা সেই অস্ত্রগুলো চান, কিন্তু আপনি তো জানেন আমাকে তো শুধু জিয়াংচেং শহর দায়িত্ব নিতে পাঠানো হয়েছে। সেই অস্ত্রগুলো দায়িত্ব হস্তান্তরের অংশ। শাওসুজাই চাইলেও আমি সাহায্য করতে পারব না। জিয়াং দুজুন, স্পষ্ট কথায় বলি, তাহলে ঠিক কি করতে হবে? আপনি সেই অস্ত্রগুলো আমাকে দেবেন? তোমারই দরুন, নইলে আমি শাওশুয়াই প্রাসাদ থেকে বিতাড়িত হতাম না, হুজির পিতার সাথে দেখা হতো না, আজকের এই দুজনের স্ত্রী হতে পারতাম না। শুনেছি শাওশুয়াইয়ের কাছে এখন ইয়েফান আছে। তোমাকে শাওশুয়াই প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। সেই অস্ত্রের লটের জন্য এখানে এসেছো তো? জিউচেনের জন্য ঝামেলা না করাই ভালো। ফু শাওসুজাইয়ের তো স্ত্রী ভাগ্য ভালো। একজন সুলি, একজন ইয়েফান, দুজনে তোমার পিছনে প্রাণ দিতে রাজি। আগে তুমি জিজ্ঞেস করেছিলে, কি করলে আমি এই অস্ত্রের লট তোমাকে দেব? সুলিকে এক রাত আমার সাথে কাটাতে দাও, তাহলে রাজি আছি। লেনদেনে তুমি ক্ষতিগ্রস্ত হয়েছ না, এক নারীর বিনিময়ে এক লড় অস্ত্র। বলতে গেলে তুমি লাভবান হচ্ছ। আমি ফু জিউচেন এতটা কাপুরুষ নই। যে কোনো সুযোগের বিনিময়ে একজন নারীকে ব্যবহার করব। বাহ, সোনা কথায় বিশ্বাস হয় না, নিষ্ঠুর ফু শাওসুজাই। একজন প্রেমিক মানুষও বটে। দুজুন, আপনি ভুল বলেছেন। যদি নিজের নারীকেই রক্ষা করতে না পারি, তাহলে পুরুষ হওয়ার কি দাম? আর আমি সুলিকে চিনি, সে যে কোনো আবর্জনাকে পছন্দ করে না। শুলি, এত অহংকার করছো কেন? আমাকে তাড়িয়ে দিয়ে ভেবেছো নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবে? শাওশুয়াই যদি সত্যিই তোমাকে ভালোবাসত, তাহলে ইয়েফানের ব্যাপারটা হতো কি করে? আমার লোককে স্পর্শ করার সাহস। ফু শাওসুজাই, আমার লোকের সাথে হাতাহাতি করতে চাও? চলো আমরা ফিরে যাই। আমার এই অস্ত্রের ব্যাচ ছাড়া তোমার দেমাগ কদিন চলবে দেখি। আমি আবার তোমার জন্য ঝামেলা তৈরি করেছি নাকি? তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই। জিয়াং পরিবার এখন গোপনে জাপানিদের জন্য কাজ করছে। তারা শুধু আমাকে তাদের আদেশ মেনে চলতে বাধ্য করতে চায়। তাই যে কোনো অজুহাত দেখিয়ে তারা আমাকে হয়রানি করবেই। এই লোকগুলো দেশের খেয়ে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এদের মৃত্যুও কম।
তাহলে সেই অস্ত্রের ব্যাচ না থাকলে তুমি কি করবে? চিন্তা করো না, আমি ঠিক করে নেব। ওই সুলি, শাওসুয়াই প্রাসাদে থাকার সময় সে আর তার ওই অবৈধ সন্তান আমার আর হুজির উপর অত্যাচার করত। এখন আমি তোমার সাথে ফিরে এসেছি, সে এখনো প্রকাশ্যে আমাকে অপমান করতে সাহস করে। এটা কি তোমাকেই, কমান্ডার, অপমান করা নয়? কমান্ডার, তোমাকে অবশ্যই আমার আর হুজির জন্য প্রতিশোধ নিতে হবে। ইউনচেং শহর দখল করে নিলেই সুলি তো দূরের কথা, স্বয়ং স্বর্গের রাজাও তোমার কাছে ক্ষমা চাইতে হাঁটু গেড়ে বসবে। কিন্তু সেটা কখন হবে বলো তো? আমার মনে পড়ে উপরে নির্দেশ দিয়েছে, যদি ফু জিউচেন আত্মসমর্পণ না করে তাহলে সরাসরি তাকে শেষ করার ব্যবস্থা করতে। ফু জিচেনের হাতে এখন ইউনচেং শহরের সেনা অধিকার আছে, তাকে হত্যা করা সহজ নেয়। কিন্তু যদি আমার কোনো উপায় থাকে? তোমার কি উপায় আছে? ফু জিউচেন, সে কি সুলি আর সুশিয়ানকে খুব গুরুত্ব দেয় না? শুধু তাদের মা ছেলেকে ধরে ফেললেই হলো। ফু জিউচেন আত্মসমর্পণ করবে না। যেদিন থেকে আমি সেই অস্ত্রের ব্যাচ নিয়েছি, ফু জিচেন শাওসুজাই প্রাসাদের চারপাশে তিন স্তর সৈন্য মোতায়েন করেছে। এখন সুলির সাথে মোকাবিলা করা সহজ নেয়। তুমি বলো, ফু জিউচেনের চোখে ইউনচেং শহরের সাধারণ মানুষ বেশি গুরুত্বপূর্ণ না সুলি মা ছেলে বেশি গুরুত্বপূর্ণ? বাঘকে পাহাড় থেকে সরানো, তাহলেই তো সুযোগে ঢুকে পড়া যাবে। আগে কখনো লক্ষ্য করিনি আমার স্ত্রী চতুর। তাহলে কাজ শেষ হলে তুমি আমাকে সুলিকে আমার ইচ্ছামতো শাস্তি দিতে দেবে। ঠিক আছে, সবই স্ত্রীর কথা মতো। শাওসুজাই বিপদ, আজকালে জিজাং পরিবার হঠাৎ সৈন্য পাঠিয়েছে। সব জায়গায় বিদ্রোহী ধার চিৎকার করছে আর অনেক নিরীহ সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে। তারা পূর্ব বাজার এলাকার দিকে গেছে। জিজাং জিং আপনাকে এখনই সেখানে আমন্ত্রণ জানিয়েছে বিদ্রোহীদের শীর্ষে দেখতে। কি? জিয়াং জিং এই পাগল? লোকজন জড়ো করো, সাধারণ মানুষদের বাঁচাতে হবে। জিজাং পরিবার তাদের সমস্ত সামরিক শক্তি নিয়োগ করেছে। সেনা ছাউনিতে লোকবল সম্ভবত যথেষ্ট হবে না। শাওসুয়াই প্রাসাদের সব সৈন্য নিয়ে যাও। না, শাওসুয়াই প্রাসাদে যদি কেউ না থাকে, ভবিষ্যতে তা অবশ্যই আপনার ক্ষতি করবে। আমি জানি আপনি প্রাসাদের জন্য চিন্তিত, কিন্তু আপনি যে সৈন্য বাহিনী গড়ে তুলেছেন তা ইউনচেং শহরের সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। স্ত্রীর কথা মতো করো, লোক জড়ো করে মানুষ বাঁচাও। হ্যাঁ, আরও আছে। চুশাওকে সংবাদ পাঠাও, আমি তার কাছে যে 20,000 সৈন্য রেখেছি সেগুলো এখন ব্যবহার করা যাবে। জি হ্যাঁ। কমান্ডার ফুজিচেন পূর্ব বাজারের দিকে রওনা হয়েছেন। আদেশ চালিয়ে দাও, শুরু করা যেতে পারে। জি হ্যাঁ। হাঁটু গেড়ে বসো। ফুজিচেনের ছেলে আর নারী ছাড়া বাকি সবাইকে হত্যা করো। জি হ্যাঁ। স্ত্রী, বিপদ, জিয়াং পরিবার লোকজন নিয়ে আক্রমণ করে ঢুকেছে। যাও, ইয়ানাকে নিয়ে প্রথমে সরে যাও। তুমি ইয়ানাকে নিয়ে প্রথমে সরে যাও। স্ত্রী, তাহলে আপনি? এখানে বিপদ, তুমি ইয়ানাকে নিয়ে প্রথমে সরে যাও। সুযোগ পেলেই শাওসুয়াইকে খবর দেবে। শীঘ্র। কোথায় পালাতে চাও? সত্যিই ভাবিনি একটু ছলনা করলেই ফু জিউচেন সত্যিই সব সেনা সরিয়ে নেবে। জিয়াংটিং, তুমি কি পাগল হয়েছ? এটা দেশদ্রোহিতা। দেশদ্রোহিতা হলে কি হবে? আমি তোমার মৃত্যু চাই। তুমি যখন আমাকে শাওসুয়াই প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলে তখন কি ভেবেছিলে আজকের দিন আসবে? এটা আমাদের ব্যক্তিগত শত্রুতা। তুমি কেন ইউনচেং শহরের সাধারণ মানুষদের জড়াচ্ছ? তোমার জন্য না হলে আমি আজকের মতো হতাম না। তোমার কি মুখ আছে আমাকে উপদেশ দেবার? ওই সব মানুষ তোমার জন্যই মরেছে। তুমি যদি আমার পরিচয় চুরি না করতে তবে আজ এই দশায় পড়তে না। এসব তোমার নিজের কর্মের ফল। তোমার গর্ব করার কি আছে? শাওসুয়াই প্রাসাদে থাকা, ফু জিউচেনের ছেলে জন্ম দেওয়া, তাতে কি হয়েছে? সে তো ইউনচেং এর মানুষের জন্য তোমাকে ত্যাগই করল। শাওসুয়াই ইউনচেং এর মানুষকে বাঁচাতে গেছে। বেশি নিজেকে বোকা বানিও না। তার মনে তোমার কোনো মূল্যই নেই। নিজেকে বোকা বানাচ্ছ তুমি।
তোমার মতো মানুষের চোখে শুধু নিজের স্বার্থ। দেশ ও পরিবারের কর্তব্য তুমি কি বুঝবে? মৃত্যুর মুখে দাঁড়িয়েও তুমি এমন উঁচু নাকের ভঙ্গি। আর আমি সবচেয়ে ঘৃণা করি তোমার এই ভণ্ড সাদাসিদে ভাব। তুমি আমাকে মারতে পারবে না। তোমার এত কৌশল করে জিউচেনকে সরানো শুধুই আমাকে ব্যবহার করে তাকে চাপ দেবার জন্য, না? তোমাকে এমন জীবন দেব যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। ম্যাডাম, ফুজিচেন আবার সৈন্য নিয়ে ফিরে এসেছে। কমান্ডার আমাদের আদেশ দিয়েছেন ওই মা ও ছেলেকে তার কাছে নিয়ে যেতে। আমি ফু জিউচেনের সাথে কাজ সেরে নিই, তারপর তোমাদের দেখাশোনা করব। জিউচেন, ভাবিনি তুমি অত দ্রুত ফিরে আসবে। তোমাদের মতো এই তুচ্ছ সৈন্যদের দিয়ে আমাকে থামাতে পারবে? এখন অনেক আছে। না, আর এক পা এগোলেই ওকে গুলি করব। আমার সাথে যা হয় করতে চাও করো। মহিলা আর শিশুকে কেন বিপদে ফেলছো? এত তাড়াতাড়ি উত্তেজিত হয়ে গেলে? ওকে বাঁচাতে চাইলে শান্ত হয়ে আমার কথা শুনো। বন্দুকটা নামিয়ে রাখো। বললাম বন্দুক নামাও। ওকে স্পর্শ করো না। ঠিক আছে, নামাচ্ছি। হাঁটু গেড়ে বসো। জিউচেন, ওর কথা শুনো না। হাঁটু গেড়ো না। দেখা যাচ্ছে আমাদের ফুসাউসুজাই এদের এত গুরুত্বও দেয় না। পরের গুলি তোমার ছেলের কপালে। হাঁটু গেড়ে বসো। জিউচেন, তুমি না ইউনচেং শহরের সাউসুজাই? তুমি না খুব শক্তিশালী? তুমি না সবকিছু করতে পারো? কিন্তু এখন কুকুরের মতো আমার সামনে হাঁটু গেড়ে বসেছ। ওদের ছেড়ে দাও। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। ফু জিচেন, সেই সময় তো তোমার ছেলেকে বাঁচাতে তুমি নিজের বুকে ছুরি বসাতে পারতে। আরেকবার করলে কি এবার মারা যাবে? জিয়ানজিং, আমাকে মেরে ফেলো। তোমার যদি সাহস থাকে আমাকে মেরে ফেলো। তোমার মতো মূল্যবান জিমিকে মারা? সে তো হতে দেব না। আর কিসের জন্য দেরি করয়? না, তাদের ছেড়ে দাও। দেখছি যে ফুসাউসুজাইকে সবাই নিষ্ঠুর বলে জানে। সে নারী আর শিশু বাঁচাতে নিজের জীবন দিতে রাজি। কিন্তু এখন আমার মাথায় আসছে আরও মজার একটা খেলা এই দুজনের মধ্যে। তুমি কাকে বাঁচাবে? জিয়ানজিং, তুমি কথা রাখছ না। আমি শুধু তোমাকে হাঁটু গেড়ে বুঝতে বলেছি, কিন্তু তাদের ছেড়ে দেবার কথা তো বলিনি। তুমি আমি 3 পর্যন্ত গুনব। তোমার কাছে 3 সেকেন্ড সময়। ছেলে, নারী, কাকে বাঁচাবে? 3। জিচেন। ইয়ানোরকে বেছে নাও। দ্রুত ইয়ানোরকে বেছে নাও। 2। না। জিয়ানজিং, জিয়াং পরিবারের সবাইকে আমি ইতিমধ্যে শেষ করে দিয়েছি। বাঁচতে চাইলে সুলি আর ইয়ানোকে ছেড়ে দাও। বেশ, আমি এদি মরতেই হয়। তোমার স্ত্রী আর ছেলেকেও সঙ্গে নিয়ে যাব। তাদের ছাড়তে আমাকে কি করতে হবে বল। তুমি এসে বন্দী হও। ঠিক আছে, আমি রাজি। জিচেন, জিয়াংজিং অত্যন্ত ঘুর্ত। তার কথায় কখনো বিশ্বাস করো না। এখন ইউনচেং শহরের যুদ্ধ শেষ। আমি এখন শুধু সুলির স্বামী আর ইয়ানোরের বাবা। আমি ওদের বাঁচাবেই। ইউনটিং, যদি আমার কিছু হয়ে যায় তাহলে ইউনচেং শহরের মানুষ আর সুলির দায়িত্ব তোমার হাতেই রইল। থামো। ফুসাউসুজাই, তোমার দক্ষতা আমি দেখেছি। এতে আমরা দুজনই নিরাপদ থাকব। ইউনটিং।
জিউচেন, তুমি আসলে কি চাও? তোমাকে পেয়ে গেলে ইউনচেং শহরের সেনাবাহিনী কেন আমার কথা না শুনবে? তুমি আমার সাহায্যে আবার উঠে দাঁড়াতে চাও? আমি ভয় পাচ্ছি তুমি হতাশ হবে। জিউচেন, বাদিকে বাদিকে, বাদিক ডান দিক নয়, ওই দিকেও একটু লাগাও। বাদিকে বাদিকে, নিচে আরো নিচে। শাওসুজাই, এটা কিভাবে লাগাতে হবে শেষ পর্যন্ত? চিন্তা করো না, আমার পা প্রায় ভালো হয়ে গেছে। ইউনটিং বলেছে তোমার পা এখনো সম্পূর্ণ সেরে ওঠেনি। আরো 2 দিন বিশ্রাম নিতে হবে, ডাক্তারের নির্দেশ মেনে চলতে হবে। আসলে এই কাজগুলো চাকরদের দিয়েও করা যেত। তোমার শরীর এখনো ভালো হয়নি, বেশি বিশ্রাম নাও। মা, তুমি বুঝতে পারছ না, এটা শুধু বাবার জন্য রোমান্স। মেমসাহেব এসেছেন। মাকে তোমার কাছে সোপর্দ করলাম, তাকে ভালোভাবে দেখবে, তাকে কষ্ট দেবে না, তাকে অসম্মান করবে না। সৈনিক হিসেবে আমি তোমার কাছে শপথ করছি, আমি ফু জিউচেন সুলির প্রতি বিশ্বস্ত থাকব। তাকে ভালোবাসব, রক্ষা করব, কখনো ত্যাগ করব না। বিরক্তিকর। আরও বিরক্তিকর কিছু আছে। সুলি, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি ফু জিউচেনের স্ত্রী হওয়ার জন্য রাজি আছো? আমি রাজি আছি। এখন পারিবারিক ছবি তোলার সময়। এসো। 3, 2, 1 হাসে।